সামদেশের একটা যুবতী নারীর ঘটনা বর্ণনা করেছে। সামদেশের ভিতরে একটা যুবতী নারী, খুব চমৎকার চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চুল, খারাসানি উটের মতন ঝাঁকড়া চুল। আল্লাহর বান্দি, আল্লাহর হুকুমে দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর বান্দি মারা দেওয়ার পরে যেই জায়গায় কবর দিয়েছে ওই জায়গা হইতেছে মানুষ যাতায়াত মানে চলাচলের রাস্তা। মসজিদের মিনার থেকে যখন 5 ওয়াক্ত আযানের ধ্বনি আসে, ওই কবরের মধ্যে থেকে আওয়াজ আসে, ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। এরা কুষ্টিয়ার যুবতী বোন, এরা যুবক, এরা মায়ের বোন। আপনার সন্তান কেন জাহান্নামে যাবে? আপনার সন্তান কেন গুনাহ করবে? এর কলিজার টুকরা যুবতী বোন, তুমি যদি বলো তোমার পা ধরতে হবে, আমি আবু রাইহান তোমার পা ধরতে রাজি। তুমি পর্দা থেকে তুমি দূরে যাইও না। এর যুবক, তুমি যদি বলো তোমার পা ধরতে হবে, আমি আবু রাইহান তোমার পা ধরতে রাজি। এরপরও বলবো গুনাহ তুমি ছেড়ে দাও, তুমি গুনাহ করো না। এ বাজার ওই জায়গায় কবরের মধ্যে যখন আযাবের আওয়াজ যখন হয়, এলাকার মানুষগুলি ওই রাস্তাকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করেছে। কিন্তু কয়েক মাস যখন অতীত হয়ে গেল, এলাকার ভিতরে দিনে তাবলীগের কিছু মানুষ এসেছে। ওই মানুষগুলি ওই রাস্তা ব্যবহার করে মসজিদে যখন আযান দেয়, কবরের ভিতর থেকে কেমন জানি বাঁচাও বাঁচাও আওয়াজ আসে। ওই এলাকার মানে ওই দিনে তাবলীগের মানুষগুলি এলাকার ওলামা হযরতদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে মিটিং করছে, ওই কবরটা খনন করার সিদ্ধান্ত নিয়েছে। ও বাগান কয়েকদিন পরে কবরটা যখন খনন করতে শুরু করছে, কুষ্টিয়ার যুবতী বোন, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বোন। হেদায়েতের মালিক আমি আবু রাইহান নয়, হেদায়েতের মালিক আল্লাহ। তুমি যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছো, তুমি যেহেতু নবীর উপর ঈমান এনেছো, ওই নবীও চাই না তুমি জাহান্নামে যাও, আল্লাহও চাই না তুমি জাহান্নামে যাও, আমি আবু রাইহানও চাই না বোন তুমি জাহান্নামে যাও। এইবার যখন কবর যখন খনন করতে করতে পায়ের দিক যখন খনন করা হয়ে গেছে, বাজার একজন মুরব্বী কবরের মধ্যে আলো দিয়া দেখে ওই কবরের ভিতরে আল্লাহর বান্দি যুবতী নারী উলঙ্গ অবস্থায় বসে আছে। ওই আল্লাহর বান্দি যুবতী নারী কাপনের কাপড় একদিকে পড়ে আছে, যুবতী নারী আর একদিকে। মুরব্বী ডাক দিয়ে কই বাবা, তুমি তোমার লজ্জা স্থান তো তুমি ডেকে নাও। ডাক দিয়ে কই চাচা, এই কাপড় যখনই আমার গায়ে লাগায় দিই, ওই কাপড় গায়ে লাগা মাত্রই আমার গায়ের ভিতরে দাদা কইরা আগুন লাগা যায়। আপনি আমার একটু দুনিয়ার একটা পোশাক আপনি আমারে দিয়ে দেন। মুরব্বীরা এলাকার থেকে ঘরের ভিতরে থাইকা একটা চাদর নিয়ে ওই যুবতীরে দিছে। ওই যুবতী ওই চাদরটা মোড়া দিয়া ঘরের ভিতরে চলে গেছে। আরে কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে তোমার মা ছিল না, এই দুনিয়ার জমিনে তোমার বাবা ছিল না, তোমার দাদা ছিল নাই, দাদা ছিল না, নানা নানি ছিল না। তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নেই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এরা যুবক, ওই মায়ের কথা কি মনে হয় না? ওই বাবার কথা কি মনে হয় না? মা বাবার কথা মনে করিয়া মায়া কইরা ডাক দিয়ে না বল না আল্লাহ। আর একবার ডাক দিয়ে না বল না আল্লাহ। আরে যুবক বন্ধু, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই। যুবক তোমারও বাবা নাই, আমি আবু রাইহানেরও বাবা নাই। অনেক মুরব্বী আছেন আপনার মা নাই। বাড়িতে যাবেন কে যাবেন কে যাবেন জানি না। ওই বাড়ির দরজায় যাইয়া কোন যুবক
যুবক জানি মারে মা কইয়া ডাকতে পারে না, বাপরে বাপ কইয়া ডাকতে পারে না। আরে কুষ্টিয়ার বোয়ালদার যুবক, এরে মেসো পাড়ার যুবতী বোন, এরে কুষ্টিয়ার বাবাজি, এরে কুষ্টিয়ার মা, তোমরা কোন মায়ের কথা মনে হয় না? এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাবা যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নেই রে বাবা। মা যার নেই রে, বাপজার নাই রে, এর মতন দুঃখী, এর মতন অচার কেউ নাই রে বাবা। আরে নিমুখারাম সন্তান, আজকে কোন মায়ের কথা মনে পড়ে না, কোন বাবার কথা মনে পড়ে না? ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবি, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। ওই মা যেকার জিন্দা আছে, বাপ যেকার জিন্দা আছে, মা বাবার জন্য আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে যুবক, এই ময়দানে তোমার মা কবরে আছে, বাবা কবরে আছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা তোর জন্যে আমি মা কিনা করি নাই, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা তোর জন্যে আমি বাবা সুদকে সুদ বুনিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বুনিয়া গণ্য করি নাই। আজকে আমার কবরে আযাব হয়, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে বেটা, আমি মায়ের কথা কি মনে পড়ে না? আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে যুবক, কলিজার টুকরা মুরব্বি, ওই মায়ের লাইগা কি দিলটা একটু নরম হয় না? আজকে মা জিন্দা আছে, বাপ জিন্দা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, ওই মা বাবারে মোহাব্বত করো, ভালোবাসো, কারণ আল্লাহ বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার আমার জন্য জাহান্নাম। কারণ এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে তোমারে আমারে ভালোবাসে মা আর বাবা। আরে বন্ধু, বাংলাদেশের বাস্তবে একটা ঘটনা আমি তোমাদেরকে শুনে দিই। বাংলাদেশের একটা যুবক সন্তান বিদেশের মাটিতে পাড়া রাখছে, কিন্তু আল্লাহর বান্দা প্রতিদিন 3 বেলা মা বাবার সঙ্গে কথা না বললে আল্লাহর বান্দার শান্তি আসে না। 1 বছর 2 বছর 3 বছর, যখন 4 বছর অতীত হয়ে গেছে, হঠাৎ একদিন আল্লাহর বান্দা মার সঙ্গে সকালেও কথা বলতে পারে নাই, বিকেলেও কথা বলতে পারে নাই, দুপুরেও কথা বলতে পারে নাই, রাত্রিতেও কথা বলতে পারে নাই। আরে বন্ধু, একদিন 2 দিন, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, সন্তান একদিন রাত্রি বেলা ঘুমায়, মা জননী স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই, ওরে বেটা আয় রে বেটা আয়, আমি মা তোরে ডাকতেছি, আমার কোলের মধ্যে আয় রে বেটা, আমি মা তোরে ছাড়া আর কিছু ভালো লাগে না। সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া প্লেনের টিকিট কেটিয়া সমস্ত কিছু প্রস্তুত করেছে। ও বন্ধু, করার পরে এইবার সন্তান এলাকার একজন বন্ধুরে ফোন দিছে, ডাক দিয়ে কই, দোস্ত বাড়িতে খবর লাগা, আমি বাড়িতে আইতেছি। ওরে বাজান, বাবা আর ভাইয়া দুজন মিলিয়া ঢাকা শহরে গেছে সন্তানকে নেওয়ার জন্য। সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়িতে উঠেছে। গাড়িতে ওঠার পরে ডাক দিয়ে কই, আব্বু তুমি আর ভাইয়া এসেছো, আমার মা কি আসেনি? ডাক দিয়ে কই, বাবা গো তোর মা বাড়িতে আছে, জলদি করে তুই বাড়িতে চ বাবা। এবার সন্তান ডাক দিয়ে কই, আব্বা গো আজ কয়েকদিন হইল তোমারে ফোন দিই, তুমি কেন ফোন ধরো না? বাবা কোনো কথা বলে না। ডাক দিয়ে কই, ভাইয়া আজ কয়দিন হইল তোমারে ফোন দিতেছি, তুমি কেন ফোন ধরো না? ভাইও কিছু কই না, বাবু কিছু কই না। সন্তান এক পর্যায়ে গাড়ির ভিতরে ব্যাগটা খুলিয়া ডাক দিয়ে কই, আব্বু আমি যখন বিদেশ গেছিলাম গো, আমার মা আমার জন্য নিজের স্বর্ণটা বিক্রয় করছে, হাতের মালা গলার মালা বিক্রি করছিল গো বাবু। এই যে দেখেন না, আজকে আমি আমার মায়ের জন্য কত সুন্দর সুন্দর গলার হার নিছি। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে কই, আব্বু এই যে নজর করে দেখেন না, কত সুন্দর বালা কিনছি,
কত সুন্দর কানের দুল কিনছি, কত সুন্দর গলার চেন কিনছি। আব্বা ডাক দিয়ে কই আল্লাহ গো, আমি কেমন করে এই সন্তানরে বুঝামো, তোর মা দুনিয়ার জমিনে নেই। ভাই সামনের দিকে বসিয়া কান্দে, বাবা ও মাথাটি নিচের দিকে হালাইয়া কান্দে আর কান্দে। গাড়ি যখন বাড়ির কিনারে এসেছে, গাড়ির গেটটা খুলিয়া সন্তান ডাক দিয়ে কই মা, মা কইয়া বাড়ির দিকে যখন দৌড় দিছে, ঘরের দরজা খোলা, মা মাগো, মা কোনো কথা কই না। সন্তান রান্না করে দেয়, মা মা কইরা ডাকি, মা তো আওয়াজ দেয় না। সন্তান বাথরুম ওয়াশরুম টয়লেটে দেয়, মা কোনো কথা বলে না। সন্তান নিচতলার ঘর খুঁজছে, উপর তলায় দেয়া মা মা কইরা ডাকে, মা নাই। সন্তান নিচে যখন আইছে, বাপ এলাকার মুরব্বীদেরকে ডাকে আনছে, আমার বেটারে একটু বুঝাও রে বাবা। ওই সন্তান ডাক দিয়ে কই মুরব্বী চাচা, এই বাড়ির ভিতরে সবাই আছে, তোমরা আছো, সবাই আছো। চাচারে দেখি, চাচিরে দেখি, খালারে দেখি, খালুরে দেখি, কিন্তু আমার মাকে একটু জলদি কইরা বলো না। মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো, তোর মা কই, আমি তুই বলতে একটু ঠান্ডা ওরে বাবা। ইতিমধ্যে সন্তান বাবারে দেখি, বাবা কান্দে। এবার সন্তান বাবার কোলাটা ধরিয়া ডাক দিয়ে কই আব্বা, সত্যি কইরা বল আমার মা কই গেছে রে বাবা, কই গেছে? আমি আমার মারে নিজ হাতে আজকে এই হাতটা পরাইয়া দিব, নিজ হাতে এই চুড়িটা পরাইয়া দিব, এই এত সুন্দর করে আমার মারে সাজাইয়া দিব। বাপ ডাক দিয়ে কই বেটা, তোর মা অনেক দূর চইলা গেছে। ডাক দিয়ে কই কত দূর? কই অনেক দূর, বহু দূর। তোর মা জীবনে কোনোদিন ফিরে আর আসবে না। এই মা ফিরে আসার পরে আমার কানে একটা আওয়াজ শুনলাম, একজন মুরব্বী গতকালকে মারা গেছে, ওই দুইটা সন্তান এই জায়গায় আছে। আরে যুবক, আজকে বুঝতেছো বাবা হারাইলে বাবার কত কদর, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো রে। এইবার সন্তান মায়ের কবরস্থানের পাশে দেয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কই মা, এই যে দেখো না তোমার জন্য কত সুন্দর সুন্দর গয়না কিনছি বা। ও মা, তুমি আমি সন্তানের জন্য তুমি তোমার নিজের গয়না বিক্রি করতে কোনোদিন তুমি দ্বিধাবোধ করো নাই। আজকে তোমার জন্য কত সুন্দর সুন্দর গয়না কিনছি মা, কত সুন্দর সুন্দর চুড়ি কিনছি মা। আজকে তোমারে আমি নিজ হাতে সাজায় দিব মা। উঠরে মায়ু, এলাকার মুরব্বীরা জোর কইরা কবর থেকে টানানোর চেষ্টা করতেছে। সন্তান কবরটি দূরিয়ে ডাক দিয়ে কই মা, আজ থেকে কি আমারে আদর করবে, কি আমারে ধরে ধরবে, কি আমার দিনের সঙ্গে কথা কইবে গো মা। প্লিজ প্লিজ কেউ কারো দিকে তাকাইবে না। পিতা মাতার নিকার সন্তানদের চোখে পানি আসবে না, পরমান সন্তানগুলো কাঁদতে পারবে না। সন্তান ডাকতে কই মা, আজ থেকে কে আমারে ধরাইয়া ধরবে, কে আমারে আদর করবে? আমি তো আজ থেকে আমি কার মা কুইয়া ডাকতে পারবো না। এ বলদা মেসো পাড়ার যুবক বন্ধু রে, কোন যুবক তুমি বাবা হারাইছো, কোন যুবক তুমি মা হারাইছো?
দুইটি হাত জুগুরিয়া আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। ওগো মালিক, মাদার জিন্দা আছি, বাপদার জিন্দা আছে, আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। মাজার দুনিয়াতে নাই, বাপদার দুনিয়াতে নাই, আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধু, এইবারে আল্লাহর বান্দিকে করে দেয়া রাখানো হয়েছে। এইবারে এলাকার কিছু যুবক সন্তান আল্লাহর বান্দির চেহারা দেখার জন্য এসেছে। ঘরের মধ্যে যাইয়া আল্লাহর বান্দির মাথাতে কাপড় যখন টান দিছে, এক যুবক আল্লাহু আকবার বলিয়া চিৎকার কইরা জমিনের মধ্যে পইড়া গেছে। আর একজন যুবক গেছে যে চিৎকার দিয়া সেন্সলেস হইয়া জমিনে পইড়া গেছে। কয়েকজন যুবককে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি রাজে কি দেখছো বলো না। ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আল্লাহর বান্দির এত সুন্দর চুল, আমি যুবক তার চুলের পাগল ছিলাম। মাগো, তোমার চুল তোমার সবচাইতে বড় সম্পদ। আর এই চুল যে নারী, বেগানা নারী তো বেগানা পুরুষকে চুল দেখাইবে মা, তুমি কেন চুলটা দেখাও? দেখো দেখো তুমি যে চুল বাইর করে চলাফেরা করো। এইবার যুবক বলে, আমি নজর কইরা দেখি গো, ওই যুবতীর প্রত্যেকটা চুলের গোড়া দিয়া কয়লে যেমন আগুন জ্বলাইলে ধোঁয়া যেমন উপরে ওঠে, প্রত্যেকটা চুলের গোড়া দিয়া আগুন ধোঁয়া উপরে উঠতেছে। আমি নজর কইরা দেখি ওই যুবতীর চোখ একদম বিশ্রী হয়ে গেছে, ঠোঁটটা এমন জানি বিশ্রী হয়ে গেছে। মাগো, কেন তুমি বুড়ো কাটিং করো গো মা? কেন তুমি ঠোঁট পালিশ লাগাও গো মা? তুমি জানো না গো যুবতী বোন, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে, ওই দুনিয়াটা হইতেছে কবর, এরপরে হাসরের পরে মিজানের পরে ফুলসিরাত। এই জন্য বলবো বোন, নিজেকে ইমানদার করে যখন দাবি করা, আল্লাহর পথে আসো। ওমরের মতন একজন মানুষ কি আমার আল্লাহ যদি দিনের পথে কবুল করে, তোমারে কেন করবে না? একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এইবারে আল্লাহর বান্দি যুবতী মারা গেছে। এলাকার ওলামা হযরতরা ডাক দিয়ে কই, বাবা গো, বলেন বলেন আপনি কে এর মা? বলতেছে, হ্যাঁ আমি আর মা। সন্তানের কবরে আযাব হয়, একটা আমল আছে করবেননি। ডাক দিয়ে কই, কি আমল বলো না? ডাক দিয়ে কই, মা গো, তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো? ডাক দিয়ে কই, না হুজুর, না আমি পড়তে পারি না, কিন্তু সন্তানের জন্য চেষ্টা করব। আরে কুষ্টিয়ার যুবক, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা পারে না, সন্তান বিপদে থাকলে মা বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে। এই মা জননী সন্তানের জন্য বৃদ্ধ বয়সে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে ছিল। যেই দিন থেকে কোরআন তেলাওয়াত শিখা শুরু করছে, ওই দিন থেকে আমার মালিক, আমার আল্লাহ, তার সন্তানের কবরের আওয়াজ আমার আল্লাহ বন্ধ কইরা দিছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শব্দ আসতে হবে না জোরে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ সৃষ্টি করছি। এরে কুষ্টিয়ার মুসলমান, এরে বলদার যুবক ভাইরা, এ পদ্মার অন্তরালের মা গ, একটু আওয়াজ করে বলেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান, খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদান জবান দিয়ে কথা বলতেছে, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বান্দারে তোমার সুন্দর সুরত, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। আল্লাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন, বান্দা তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার ঠোঁট সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে এত কিছু দেওয়ার পর কেন আমি আল্লাহরে ভুলিয়ে থাকো? কেন তুমি বান্দা আমি আল্লাহর কাছ থেকে দূরে থাকো? এরে বান্দা, তোমরা যেই বান্দা বান্দি আমি আল্লাহর কাছ থেকে দূরে থাকো, আমি আল্লাহরে তোমাদের কাছে ডাকো না, এ বান্দা তোমাদের ওই পথটা হইল জাহান্নামের পথ। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে এমন একটা দামি কিতাব নাজিল করছি। এই কিতাবটা এমন দামি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাব যারা মানবে আমি আল্লাহ ওদেরকে মুত্তাকিনদের পথ দেখায় দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব নাজিল করলাম, এইটা একটা নির্ভুল কিতাব। এই কিতাবের কাছে যদি কোনো বান্দা বান্দি আত্মসমর্পণ করে, যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এর পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম ওদেরকে মুত্তাকিনদের পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহর। ও বাজান, কোন কিতাবটা নির্ভুল কিতাব হিসাবে আল্লাহ পাঠাইলেন? এখন আসেন ওই কিতাবকে আমরা প্রশ্ন করতে পারি, কোরআন বলো তো দেখি কিতাব আল্লাহ তোমাকে নির্ভুল কিতাব করে তোমারে নাজিল করলো, কিন্তু তোমার নাম কি, তোমার ঠিকানা কই, তোমার বাড়ি কই, জলদি করে বলো না। আরে কুষ্টিয়ার বাইরে এই জায়গায় কেউ যদি আমারে জিজ্ঞেস করে, হুজুর আপনার নাম কি? আমি বলবো আমার নাম আবু রাইহান। বলবেন হুজুর আপনার বাড়ি কই? আমার জেলা নওগাঁ, থানার মানে থানা হইতেছে রানীনগর। আমি এমন করে উত্তর দিয়ে দিব। আর আল্লাহ এই নির্ভুল কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন, এই কিতাবের কাছে যদি কোনো মানুষ প্রশ্ন করে, কিতাব বলো তো দেখি তোমার ঠিকানা কই, তোমার নাম কি? আল্লাহর কোরআন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, আল্লাহর এই নির্ভুল কিতাব ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমি আমার নাম আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। শুধু তাই নয়, আমার ঠিকানা হইল ফি লাউহিম মাহফুজ। ধরে বলেন আল্লাহু আকবার। আর আমার ঠিকানা হইল আল্লাহর লৌহে মাহফুজে। ও বান্দা, এইবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা শুনে নাও, আমি যেই নির্ভুল কিতাব নাজিল করছি, এই কিতাবটার নাম কোরআন। আর এই কিতাবটা আমি আমার লৌহে মাহফুজ থেকে নাজিল করছি। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কিতাবটা মেনে নেয়, এই নির্ভুল কোরআনটা
মেনে নেয় আমি আল্লাহ বলে দিলাম এদের পরিচালক আমি আল্লাহ। আর যদি কোনো বান্দা বান্দি এই কিতাব থেকে ডিনয় করে চলে যায় এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস শয়তান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব নাযিল করলাম এই কিতাবের কাছ থেকে যদি কোনো বান্দা বান্দি মুখটা ফিরায় নেয় এদের পরিচালক আমি আল্লাহ নই, এদের পরিচালক ইবলিস শয়তান। আর যারা এই কোরআন মানবে এই কোরআন নিয়ে আনন্দ করবে এই কোরআন যাদের জীবনে মানবে এদের পরিচালক আমার আল্লাহ। আজকে এই যে মানে আজকে এই বলদার যুবক ভাইরা এই মেসোপাড়ার বাবাদিরা এরা কোন মা বাবার সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান যেই মা বাবার সন্তানগুলো আজকে কোরআন নিয়ে আলেমদেরকে নিয়ে আনন্দ করতেছে রে বন্ধ। অবাদান কোনো দিকে কোনো নজর নাই। এর দ্বারা বোঝা যায় আজকে আপনাকে আমাকে এই যে জান্নাতের বাগান বানাইলো আপনি আমি যেই জান্নাতের মেহমান হয়ে কোরআন শুনতেছি কোরআন বলতেছি বলেন তো দেখি আপনার আমার পরিচালক কে? আর একবার বলেন পরিচালক কে? যারা এই কোরআন থেকে দূরে আছে রে এদের পরিচালক কিন্তু আমার আল্লাহ নয়, এদের পরিচালক শয়তান। শুধু তাই নয় বন্ধু এই কোরআন যারা মানবে এরা জান্নাতি, এই কোরআন যারা মানবে না এরা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ জানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যারা বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বললেন পৃথিবীর মানুষ যদি কোনো দেশের যুবক যুবতী নারী পুরুষ দুইটা জিনিসের গুণ অর্জন করে, এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া, এই দুইটি জিনিসের গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া আমি আল্লাহর কাছে ভদ্র মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। আর এদেরকে পরীক্ষা করবা এরা যদি ইমানদার হয়ে যায় ইমানের দাবিতে সত্যবাদী হয়ে যায় বলেন তো দেখি একজন বন্ধু বন্ধু দোস্ত দোস্ত বন্ধু বন্ধু আছে না দেখবেন স্কুল কলেজে পড়ে দেখবেন এই কুষ্টিয়া ইউনিভার্সিটিতে এক বন্ধুরে যদি অপর কোনো লোক যদি মারে বন্ধুরে কেন মারছে বন্ধুর গায়ের রক্ত কেন ঝরাইছে আরো 10 জন বন্ধু দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আমার বন্ধুগণ তেমনি ভাবে আর যারা আল্লাহর বন্ধু হবে এদের কোনো ভয় থাকবে চিন্তা থাকবে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা আল্লাহর বন্ধু হবে এদের কোনো ভয় নাই চিন্তা নাই। বিজরে মালা পরায় দিবেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা আমার বন্ধুগণ যারা এই দুইটি জিনিসের গুণ অর্জন করবে এরা আল্লাহর বন্ধু। আর এরাই তো উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে, যে কালেমার দাওয়াত দিয়েছে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আর এই ইমানদারটা যদি প্রকাশিত হয়ে যায় আর এই ইমানের ইমান থামানোর জন্য কিছু রামবাম চ্যাটার্জি কিছু কাফের কিছু ইহুদির বাচ্চাগুলো ষড়যন্ত্র করে ইসলামটাকে মিটিয়ে দেওয়ার চিন্তা করে, এটা এখনকার ষড়যন্ত্র না, এটা আগের ষড়যন্ত্র। কিন্তু যারা ষড়যন্ত্র করতেছ তাদেরকে বলতে চাই কোরআনকে নিভায়া কেউ দিতে পারেনি, পারবেও না, বরং কোরআনের সঙ্গে তোমরা একটু আগে আসো, তোমরা কোরআনের বন্ধু হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ এই বাংলার জমিনে কি দোষ করেছিল আল্লামা মামুনুল হক?
কি দোষ করেছিল কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজা? এদের কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। এরা কি জেনা করছিল? এরা কি ঘুষ খাইছিল? চুরি করছিল? গরু চুরছিল? ডাকাত ছিল? এদের দোষ একটাই, এরা আল্লাহর পক্ষে একত্ববাদের দাওয়াত দিয়ে গেছে। এদের দোষ একটাই, আল্লাহর নবী যখন দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহর নবী বড় হইতে হইতে একদিন আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে কয়, ও নবী, দোস্ত, আমার খলিল, আপনিও আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। আল্লাহর নবী যখন দাওয়াত দিতেই লাগলো, আমার মেয়েরা এক সময় গেছে বাংলার জমিনে আমির হামজা যেখানে যায় লক্ষ মানুষের সমাগম করত। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক যেখানেই যেত লক্ষ মানুষের সমাগম করত। গত 2 দিন আগে মামুনুল হক সাহেব কুষ্টিয়া আসে নাই? জনসমুদ্রের স্রোত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আগামীতে মিজানুর রহমান আজহারিও আসবে। এখন এই জনস্রোতগুলো থামানোর জন্য মানুষ যদি দিনের পথে থাকে, মানুষ যদি ইসলামের পথে থাকে, তাহলে এদের গাঞ্জা বেচা হবে না, হিরোইন বেচা হবে না, ফেন্সিডিল বেচা হবে না, এরপরে পতিতালয়ের ব্যবসা চলবে না। এই জন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র লাগানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? রাখাল আপনারা চিনেন? রাখাল চিনেন না? দেখবেন গরু ছাগল চলায়। কি চালায়? আরেকবার বলেন, কি চালায়? গরু ছাগল চালায়। এই রাখাল যতক্ষণ পর্যন্ত গরু ছাগলের কাছে থাকে, গরু ছাগল কি কেউ কি মারতে পারে? শিয়ালে কি খাইতে পারে? না। উম্মতের ওলামায়ে কেরামরা হলো উম্মতির জন্য রাখাল। এরা জানে সেদিন আল্লামা মামুনুল হক সাহেব, এরপরে সমস্ত ওলামায়ে কেরাম, আমির হামজা ভাইও ছিল, আলিয়া কওমি সমস্ত ওলামায়ে কেরামের এক কনফারেন্সে আল্লামা মামুনুল হক সাহেব তিনি বলেছেন, এই বান্দা শুনে নাও, এই উম্মতের ওলামায়ে কেরাম হলো উম্মতের জন্য রাখাল। ওরা আমাদের বিরুদ্ধে কথা বলবে, হামলা দিবে, মামলা দিবে, এর কারণ হইল উম্মতের পিছন থেকে যদি ওলামায়ে কেরাম সরে যায়, এদেরকে মদখোর বানাইতে কোনো দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীও যখন উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এক আল্লাহর কালেমার দাওয়াত দিয়েছিল, যে কালেমার দাওয়াত দিলে এক আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত অন্তরে পয়দা হয়, এক আল্লাহর দাওয়াত যখন দিছে, আবু জেহেল, সাইবা, উতবা, উতাইবা এদের মাথা গরম। কি হইল রে? কথা পায় না, এই বন্ধ করতে হবে। আবু জেহেল মিটিং করে, মিছিল করে, কিন্তু কাম হয় না। সুবহানাল্লাহ কইবেন না? এই বাংলার জমিনেও চেয়েছিল ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। বড় বলেন, ছেড়ে দেয়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। আল্লাহর ধরা বড়ই ধরা, মানে ধরে না, ধরলে আল্লাহ। আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলবো না, আপনারা ভুল বুঝে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, এখন আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, এরপর হাত জোর করে বলতেছি, না বুঝে অনেক মানুষ অনেক কিছু করতেই পারে। আপনারা ইসলামের পথে আসো না। ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, যেই ধর্মের পথে আসলেই আল্লাহর জান্নাতের টিকিট পাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল, সাইবা, উতবা বর্তমান যেমন আমার বাংলাদেশে ইসলামটাকে থামানোর জন্য এমন একটা গোল চক্র এঁকেছে, তেমনি করে গোল চক্র এঁকেছে আবু জেহেল, সাইবা, উতবা, উতাইবা, আবু লাহাব। একদিন হঠাৎ করে মক্কার জন্য মিটিং, টং টং, আগামীকাল মিটিং হবে, সবাই হাজির। সমস্ত মানুষ যে বৈশা আছে, আপনারা যেমন করে বৈশা আছেন এমন করে বৈশা আছে। এইদিকে আবু জেহেল, সাইবা, উতবা যায় ঘোড়ার পিঠ থেকে নামে ডাক দেখে, হ্যাঁ এটা কি মেনে নেওয়া যায়? পিছন থেকে একজন ডাক দেয়, কি মেনে নেওয়া যাইবো না যাইবো বুঝে কইবেন তো, আপনি অযথা কইতেছেন এটা কি মেনে নেওয়া যায়? ডাক দেখে, হ্যাঁ আলী চাচাতো ভাই আবি সিরিয়ায় হিজরত করেছে, আবি সিরিয়ার বাচ্চা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক দেখো, তা আপনার সমস্যা কোথায়? আমার বাংলাদেশে ওলামায়ে কেরাম যদি মানুষগুলোকে দিনের পথে মসজিদমুখী করে, মাদ্রাসামুখী করে, বলেন তো এতে ওই ইন্ডিয়ার এদের সমস্যা কোথায়? বলতে পারবেন? এদের সমস্যা একটাই, এদের বাপ দাদার মুখে চুনকালি মাকে। কথা বলেন ঠিক কিনা?
এই বহির্বিশ্বের জমিনে হিন্দুত্ববাদীর মধ্যে একটা দল আছে, এটা হচ্ছে শিখ। কি দল? শিখ। জোরে বলেন এরা কি? শিখ। দেখবেন এরা বড় বড় জুটি বাঁধে, কথা কয় না কেন? আজকে এই তথ্যটা আমি আমার ড্রাইভারের কাছ থেকে পেয়েছি। দেখবেন এরা হাতেতে লোহার চুরি পরে। কিসের চুরি? যারা বলেন কিসের চুরি? এদের টার্গেট হলো একটাই, যতক্ষণ না পর্যন্ত মুসলমানদের রক্ত দিয়ে গোসল না করব ততক্ষণ পর্যন্ত আমরা এই হাতের চুরি খুলব না। আমরাও তোমাদেরকে বলে দেই, মুসলমানদের ইতিহাস তোমরা জানো না। মুসলমান খাইবরে যুদ্ধ করেছে, মুসলমান উহুদে যুদ্ধ করেছে, বদরে যুদ্ধ করেছে। মুসলমান কোনো জায়গায় হেরে নাই, মুসলমান হেরবেও না। ফিলিস্তিনের জমিনে তাকিয়ে দেখো, ইসরায়েলিদের কুত্তার মতন পিটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কুরআন আছে যেখানে, কুরআন নাই যেখানে, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। কুরআন আছে যেখানে, কুরআন নাই যেখানে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো তা আপনার সমস্যা কোথায়? কয় আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখতেছে, এটা আমরা কোনোদিনও মেনে নিব না। কে আসো জানি না, কে আসো আব্দুল্লাহর বেটার মোহাম্মদকে মারতে হবে, খুন করতে হবে। পিছন থেকে আরেকজন ডাক দেখে, হ মাংনাই কাটমোনা কিছু দিবেন, মাংনাই কাটমোনা কিছু দিবেন। আমার বাংলাদেশে কিছু কিছু লোক ছিল পদের লোভে, টিয়ারে চাউলের লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে। কথা কয় না কেন? কোরআনের পাখি আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক, আমিরে হামজা, সাখাওয়াত হোসেন রাজি, খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব, এরপরে আমিরে জামাতের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে 10 টাকা চেয়ারের চাউলের লোভে। কথা বলেন ঠিক কিনা? কই মাংনায় কাটমো না কিছু দিবেন। কই কে আসো মোহাম্মদের কল্লা কাটতে পারলে তাকে আমি আমার পক্ষ থেকে উট উপহার দেবো। কই কেমন উট? কই লাল উট। কি উট? যারা বলেন কি উট? আরে বাপরে বাপ, তা আবার কইতেছে কার দিক হয়ে জানেন? ওমরের দিক হয়ে। কার দিক? যারা বলেন কার দিক? ওমর তো সেই ওমর, বাবরি চুলে এত বড় কানি মেরে ডাক দেখা, হ আমি যাইতাম। আবু জেল ডাক দেখা, হ তুমি যাইবে, এটা তো জানি। কারণ এই জায়গার ভিতরে মর্দের মানে বাপের বাপ থাকলে তুমি একটা আছো, যতগুলো আছে সব হিজরা। কথা হয় নাকি? যতগুলো আছে কি, যতগুলো আছে কি সব হিজরা। হ্যাঁ তোমার কয়দিন লাগবে? ডাক দে। কই 3 দিন। কয়দিন? অনলি 3 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? ডাক দে কয় আবু জেহেল, সাইবা, উতবা, উতাইবা, আমি তো 3 দিন সময় নিলাম, কিন্তু তোমার জবানটা ঠিক থাকবো নি। ডাক দিয়ে কয় শোনো, অন্যান্য জবান ঠিক থাক চাই না থাক, এই বিষয়ে আমার জবান ঠিক থাকবে। তুমি পারবা কি পারবা কিনা বলো। ডাক দেখা, আমরা পাইতাম না এমন কোনো জিনিস তো নাই। আপনি যে উটের কথা কইছেন এই উটটা আমার দরকারই। কথা কয় না কেন? আবার বেইটা 5 টাকা 10 টাকা টিয়ারে চাউলের লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন। আমরা তো আপনাদেরকে কিছু বলবো না, কিন্তু আপনি আল্লাহর আদালতে যে কেমন করে জবাব দিবেন যে আলেমরা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমার নবী বলেছেন ফাকাদ নাযারুন নাবিয়্যা, যেই ব্যক্তি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলো, ওই বান্দা বান্দে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলো না, আমি নবীর চেহারার দিকে তাকাইলো। আলিমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে, এখনো সময় আছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কেরামদের কাছে গিয়ে তওবা করে আল্লাহর পথে আসো। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আমি আল্লাহর দিকে আয়। বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন কে? ডাক দিয়ে কয় আয় ওমর, অন্যান্য বিষয় জবান ঠিক চাই থাক চাই না থাক, এই বিষয়ে আমার জবান ঠিক থাকবে। ওমর তড়িৎ গতি করে বাড়িতে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওমর বাড়িতে দিয়ে ডাক দিয়ে কই বিবি রে, এরে বিবি জলদি
করে আমার তরবারিগুলো বাহির করে দে। ও বাজান, ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গ, এই তরবারি নিয়ে আপনি কি করবেন জলদি করে বলেন না। ডাক দিয়ে কই আবু জেহেল বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে পারলে আমার এসে উট উপহার দিবে। এইদিকে ওমরের বিবি ডাক দিয়ে কই আল্লাহ, আমার জানা মতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো লোক এই মক্কা মদিনার জমিনে একটাও নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এই তো কয়েকদিন আগে আওয়ামী লীগের একজন নেতার স্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। ও বন্ধু, আমার সঙ্গে কথা বলতে বলতে ডাক দিয়ে কই ভাইয়া দেখো দেখো, আমার মোবাইলের ভিতরে, আমার মোবাইলের মধ্যে মিজানুর রহমান আজহারি ভাইয়ের ওয়াজ, এরপরে মামুনুল সাহেবের ওয়াজ, এরপরে আমির হামদার ওয়াজ, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর ওয়াজ। আমি তাদেরকে ভালোবাসি, কিন্তু আমার আফসোস একটাই, আমি আমার স্বামীরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না। ওমর ডাক দিয়ে কই বেবি রে, ওই তরবারি দিবি যেই তরবারি সবচাইতে বড় তরবারি। এইবার তরবারি যখন আনছে, ওমর ডাক দিয়ে কই বিবি রে, তুমি জলদি করে ঘরের তাকিয়ার কাছে চলে দাও। ওই ঘরের তাকিয়ার কাছে যাইয়া দেখে বা ওই তাকিয়ার উপরে বিষের বোতল তাকে তাকে সাজানো আছে। ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, কোন সাপের বিষের বোতল আনবো জলদি করে বলো না। ডাক দিয়ে কই বিবি রে, ওই সাপের বিষের বোতল আনবি যেই বিষের বোতল মানুষের শরীরে লাগলে হাড্ডি পর্যন্ত পুড়ে দেয়, ওই সাপের বিষ আনবি। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান বাব্বাইরা রে আমার, এইবার হযরত ওমর বিষটা যখন আনছে চামড়ার মোজা পরিধান করাইয়া, এরপরে হযরত ওমর তীরে বিষ মানে হযরত ওমর তরবারিতে বিষ মিশাইতাছে। ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আপনি তো অন্যান্য দিন তীরে বিষ মিশান, আজকে তরবারিতে বিষ মিশান কেন? ডাক দিয়ে কই বিবি রে, আর একটা কথা যদি তুমি বলো তাইলে এই তরবারি দিয়ে তোমার ধর থেকে কল্লাখানা আলাদা করব। ও বাজার, এইদিকে হযরত ওমর যখন তরবারিতে বিষ মিশানো যখন কমপ্লিট হয়ে গেছে, হযরত ওমর তরবারি তুইয়া বাহিরে কোথাও যেন ঘোরার জন্য গেছে। যেই দিন বিকেল বেলা হযরত ওমর তরবারিতে বিষ মাখাইছে, ওই দিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসরের নামাজ পড়ার পর কুবায়ে মাগরিবের সময় আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দিয়ে কই আল্লাহ, আমার দুইটি হাতে শক্তির দরকার গো আল্লাহ। ও মেরে মাওলা, গত কয়েকদিন আগে আমার চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করছে, আল্লাহ আমার বাম হাতে শক্তি দরকার গো আল্লাহ। ও মেরে মাওলা, আমি আমার জবান দ্বারা দুইটা লোকের নাম বলবো, এই দুইটা লোকের একটা লোককে তুমি যদি ইসলামের পক্ষে কবুল করো, তাইলে এই মক্কার জমিনে ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরিল রে, আমার নবীকে সালাম দিয়ে বলে দাও কোন কোন দুইটা লোকের নাম বলবে। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই আল্লাহ, এক নাম্বার নাম হইল আমিনা, আমিনা খাত্তাবের বেটা ওমর। দ্বিতীয় নম্বরে নাম নিলাম মক্কার কাফেরদের লিডার আবু জেহেল। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার বন্ধুকে আমার সালাম দিয়ে বলে দাও আমি আল্লাহ খাত্তাবের বেটা ওমরের দোয়া আমি আল্লাহ কবুল কইরা নিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এইবারে ওমরের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। এইবার ওমর রাত্রিবেলা বিবির সঙ্গে ঘুমাইতাছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কই ফেরেশতারা রে,
আমার নবী পাক ওমর হইতেছে না পাক, ওমরকে পবিত্র বানাইয়া পবিত্র নবীর দরবারে আনতে হবে। যারে যা, যারে যা, জলদি করে ওমরের বাড়িতে যা। ওমরের যত বড় বড় চুল আছে সমস্ত চুল কাইটা সাইজ কইরা নাপা মানে পাক কইরা পবিত্র নবীর দরবারে পাঠায় দে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি কেসি আইছে। কেসি চিনেন না আপনারা? কথা বলেন, কেসি চিনেন না? দেখবেন যারা চুল কাটে লাপিত, দেখবেন চুলের গোড়ায় দিবে 1 ফুস, কানের গোড়ায় 3 ফুস। কথা কয় না কে? জোরে বলেন ঠিক কিনা? এই কেসি আল্লাহ পাঠাইছে ওমরের চুলে একটাই জায়গায়, একটাই জায়গায়, একটাই জায়গায় সমস্ত চুল কেটে সেটিং করতে হবে। বলেন তো দেখি, আমাদের দেশে যারা আর্মি পারসন এরা কি ইচ্ছা মতন চুল রাখতে পারে? এটা গভর্নমেন্টের নিয়ম, এরা বড় চুল রাখতে পারতো। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে, এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা। কয় কি ঠেলা? কয় মোরগ ঠেলা। কথা কয় না কে? আবার কিছু কিছু যুবক ভাই আছে, ওরে সর্বনাশ, কুষ্টিয়া ভার্সিটির সামনে খেলে মাত্র। কথা কয় না, ঠিক আছে না বাবা? আমার ভাইরা আবার কিছু কিছু আমার যুবতী বোনেরা আছেন, বাপরে বারবার কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমরের চুল যেটা ছিল, আচ্ছা বলেন তো দেখি, আর্মি যারা চাকরি করে এরা কি ইচ্ছা মতন চুল রাখতে পারবে? কথা বলেন, রাখতে পারবে? আপনি আমি ইচ্ছা মতন চুল রাখতে পারি, কিন্তু ইসলামের কিন্তু একটা ছাড় আছে। কথা কয় না? ইসলামের কি একটা ছাড় আছে। হযরত ওমরের যত চুল আছে সব সমান করে দিয়া কেসি উদাও হয়ে গেছে। এখন হযরত ওমর সকালবেলা ঘুম থেকে উঠা, যাদের চুল বড় দেখবেন এরা বাম মানে এরা মাঝে মধ্যে চুলের মধ্যে কথা হয়। যাদের চুল বড় সকালবেলা উঠা এই মাথার মধ্যে যখন এমন করে আলগি মারছে, মানে হাত যখন ঢুকাইছে চুলের মধ্যে, নখ যখন ঢুকাইছে, আপনাদের এটা কি বলেন? কোল না কোসা বলেন? ধরেন তো, এটা একটু নামান তো, এটা কি বলেন? কোস। হ্যাঁ, কোস। যখনই মাথার মধ্যে এমন করে হাত মারছে, সমস্ত কাটা ছাটা যত চুল ছিল সব চুল ওই কোসত পড়ছে। আচ্ছা কোন তো দেখি, ঘুমন্ত মানুষ ঘুমত থেকে উঠে যদি দেখে মাথার চুল নেই, রাগ হওয়ার কথা কিনা? কথা কয় না, রাগ হওয়ার কথা কিনা? এ রাগটা ঝাড়বে কার উপরে? কার উপরে? আপনারা মনে হয় ঝাড়েন নাকি কন? হ্যাঁ, বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? যারা বলেন আছে না? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। সোরা বলেন না? বললেন না? ভাইয়া কেন তুমি তোমার ওয়াইফকে মারো? যুবক ভাইয়া কেন তুমি তোমার স্ত্রীকে কষ্ট দাও? তুমি জানো নি? ধরেন কুষ্টিয়ার এই কি এটা বোয়ালদা মেসোপাড়ার একটা সন্তান কুষ্টিয়া ইবি থানার একটা মেয়েকে বিয়ে করছে। এখন আপনার বাড়ি, আপনার ঘর, আপনার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, কিন্তু আপনি যে মেয়েটাকে আনলেন, ওর বাপ মা ভাই বোন কি এখানে আছে? কথা বলেন আছে? আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, কিন্তু আপনি যে মেয়েটাকে আনছেন ওই ইচ্ছা করলে তার বাপ মা ভাই বোনকে দেখতে পারে না। সে তার বাপ মা ভাই বোনকে ভুলে তোমাকে আপন করতেছে, আর তুমি ওই মেয়েটাকে কেন মারো? মারা বাদ দিয়ে আদর করে নাও, দেখবা তোমারেও ও আদর করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আদর না করতে পারো, জান্নাত যায়, যখন আল্লাহ যখন জান্নাত দিবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি ও রহিমা, তোমার বরকে যে আল্লাহ জান্নাত দিব, দেখবেন মহিলাদের একটা কথা, এরে দিব। কথা কয় না, মহিলাদেরকে তার ঢঙে, হ্যাঁ এরে জান্নাত দিব, জানে আল্লাহ জানে। কথা কয় নাকি? ওই জায়গায় যে আটকায় যাবেন। এই জন্য মাঝে মধ্যে আপেল কমলার সিজন, একটা আপেল একটা কমলা লয়ে বাড়িতে আসবেন, খাবে না, ফোন দিয়া বাজার থেকে করবেন, জান তোমার নামে কি একটা কিছু কিনতাম। কথা কয় নাকি? মাঝে মধ্যে দেখবেন মহিলাদের একটা মিনি সংসদ বসে, 5 জন 7 জন, উকুন তোলার নাম কইরা জীবনের পুরো হিস্ট্রি ওই জায়গায় গায়ে দেয়। কথা কয় না কেন? কথা কয় না কেন? ওই জায়গার ভিতরে ডাক দেখে, হ তোর স্বামী কি তোরে ভালোবাসে রে? বাসে কোন রকম। তোর ডান কই, আমার ডান আমারে খুব ভালোবাসে রে, আমিও তোরে ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় নাকি? তাই নাকি? কয় হ
আমার সামনে ওরা খুব ভালোবাসে। কই কেমন করে বুঝলি? কই তুই জানোস নি, যখনই কুষ্টিয়া থেকে আইতে লাগে ফোন দিয়ে ডাক দে, কই জান আমি কি তোমার জন্য ডিম লইতাম, আপেল লইতাম। এটা দেখে বিশ্বাস হয়ে গেছে আমার জান আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। আই লাভ ইউ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? যারা বলেন আছে না? এই জন্য বউকে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত নাই ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। মহিলারা ওয়াজ শুনতেছে না বাদান, যাই দেখবেন একদিন পর একটা হুজুর পাইছি, কথা কয় না কে? একজন আর একজনের ধাক্কা দিয়ে, শোন রে আজকে একটা হুজুর পাইছে আম করে পক্ষে ওয়াজ করতেছে, কথা কয় না? একটু সদ্য ধৈর্য ধরো, সামনের দিকে আইতাছি, কথা বলেন ঠিক কিনা? আঙ্গদেশটা পইরা গেছে টিভি সিনেমায়, কথা কয় না, কথা কয় না? আঙ্গদেশটা পইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। আমি আর এখন কইতাম না, এখন কইলে গোল্লায় যাবো সামনে দেয় ইনশা। এরপরে ওমর ঘুম থেকে উঠা দেখে মাথায় চুল নাই, ডাক দেখে মরার ঘুম ঘুমাস। বউ এখন ঘুম থেকে উঠে কি হয়েছে এত জোরে ঝাঁটি মারো কে? কই আমার চুল কে কাটছে? তোমার চুল কে কাটছে? আমি কইতাম কিভাবে? ওই প্রতিদিন তো আমি তোমার আগে ঘুম থেকে উঠা ঘরের বিছানা খেতা সব কিছু পরিষ্কার করি, আজকে তো আমার আগে তুমি উঠছো, ঘরের দরজা কপাট সব কিছু বন্ধ, তুমি তোমার চুল কে কাটছে? আমি কি কইতাম? হযরত ওমর অনেকক্ষণ ধরে চুপ করে বসে থাকে, ডাক দেখে হ বুঝতে পারছি মনে হয় আসমানের মালিক এই কাজটা করছে। সুবহানাল্লাহ করবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ডাক দিয়ে কয়, হ্যাঁ আজকে কে যেন আমার চুল কেটে লয়ে গেছে, আজকে আমি আর মোহাম্মদের কল্লা কাটার জন্য যাইতাম না, মারার জন্য যাইতাম না, আমি আগামীকাল যাবো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে 3 দিনে কয়দিন গেল? ধরে বলেন কয়দিন বাকি আছে? কয়দিন? এইবারে পরের দিন রাত্রিবেলা হযরত ওমর তাড়াতাড়ি করে খেয়ে দেয়া ঘুমাইতেছে। ঘুমানোর যখন বিছানায় গেছে ওমর বউরিটা দেখ, কই কি হলো? আহ ঘুমাবা না? আহ আহ ওমরের বিবি ডাক দেখ, ওয়াদা করছে আজকে আর তোমার লাগা ঘুমাইতাম না। কে কি হয়েছে? ওই গত রাত্রে কোন জুম আইসা আপনার চুল কাটটা লয়ে গেছে, আজকে যদি আবার ওই জুম আসে আইসা যদি দেখে আপনার চুল খাড়ো আর আমার চুল লম্বা, অসুবিধা আছে না বাবা? জোরা কয় না আছে না? অমর ডাক দেখো, তুই এই ভয় ঘুমাবি না? যা ফকিন্নির বাড়ি যা, ধর বালুসলে, ধর বালুস, ঘুমা। এবার হযরত ওমরও ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কুষ্টিয়ার মা বোনেরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, সারা জীবন চিরদিন প্রতি বছর এই জায়গা আসা আমার পক্ষে সম্ভব না। অন্তর দিয়ে, অন্তরের কান দিয়া রক্তের বন্ধন মুসলমান ছোট্ট ভাইটার কথা শুনেন রে বাবা। হযরত ওমর ঘুমাই, ওমরের বিবিও ঘুমাই। রাত্রি যখন গভীর হয়ে গেছে হযরত ওমরের ঘুমটা ভেঙে গেছে। ওমর ঘুমটা ভাঙার পর নজর কইরা দেখে হযরত ওমরের বিবি কেমন জানি লুকরে লুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই, বিবি রে এই রাত্রিবেলা কে তোরে মারলো, কে তোরে ধরলো, জলদি করে বল। ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমারে কেউ মারে নাই, আমারে কেউ ধরে নাই। ওমর ডাক দিয়ে কই, বিবি রে তাইলে তুই কান্দছ কেন বিবি, জলদি করে বল। ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী আমি তোমার বিবি আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখি তুমি যে নবী মুহাম্মদকে মারার জন্য তোর বাড়িতে বিষ মাখাইতেছ। আমি আপনার বিবি ঘুমের গভীরে স্বপ্নে দেখলাম আপনি ওই নবী মুহাম্মাদের দরবারে হেলে দুনিয়ায় আল্লাহর কোরআন পড়তেছেন। হযরত ওমর ডাক দিয়ে কই, বিবি রে কি শুরু হয়ে গেল রে? গত রাত্রিতে কে যেন আমার চোখ
গেল। আজ আবার তুই স্বপ্নে দেখলি আমি ওই নবীর দরবারে হেলে দুনে আল্লাহর কোরআন পড়তেছি। এরে বিবি যারে যা, আজই আমার মন নষ্ট হয়ে গেল, আদৌ আমি যাব না, আমি আর একটা দিন অপেক্ষা করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় দিন হযরত ওমর যখন ঘোড়ার পিঠে চড়বে, ওমরের বিবি ওমরকে তরবারি দেওয়ার পর ডাক দিয়ে কই স্বামী গো, আমি তোমার এই একটা কথা দিগাইবার চাই। ওমর ডাক দিয়ে কই বিবি রে, কি কথা দিগাইবার জলদি করে বলো। ডাক দিয়ে কই স্বামী গো, আজ কয়দিন যাব আমার বাড়ির উঠের রাখাল কেমন জানি কেমন জানি কাঁদতেছে। এইবার হযরত ওমর ডাক দিয়ে কই বিবি রে, রাখাল আবার কেন কাঁদবে? এইবার হযরত ওমর রাখালের কাছে যাইয়া দেখে রাখালের মাথার চুল কেমন জানি থরথর কইরা নড়ে, গালের গোস্ত কেমন জানি থরথর কইরা কাঁপে। ওমর ডাক দিয়ে কই রাখাল রে, কেন তুই কান্দুস কেন রাখাল? রাখাল ডাক দিয়ে কই ওমর রে, আজ কয়েক বছর ধরে তোমার বাড়ির উটের রাখালগিরি করতেছি, কিন্তু এইরকম কোনোদিন কোনো ঘটনা ঘটে নাই। আজ 3 দিন ধরে কি হইল, তোমার বাড়ির কোনো উট আমার তোমার বাড়ির খানাতে মুখ দিতেছে না। আমার ডাক দিয়ে কই রাখাল রে, জলদি করে খানান। এইবারে রাখাল যখন খাবার আনছে, হযরত ওমর খাবার লইয়া উটের কাছে যখন গেছে, এ বন্ধু ওমর যখন উটের সামনে কানা দিছি, উটেন দিকে মুখটা ঘুরে নিছে, টেন দিকে যখন খাবার দিছি গো, উট বাম দিকে মুখটা ফিরে নিছে, বাম দিকে যখন খাবার দিছে, উট কল্লাটা আসমানের দিকে করিয়া ডাক দিয়ে কই আল্লাহ ও মালিক, যেই ওমর আমার নবীকে মারার জন্য তরবারিতে বিষ মাখাইছে, আল্লাহ গো আমরা উট পশু পাখি ওয়াদা করছি, ওই ওমরের বাড়ির একটা দানাতেও আমরা উট পশু পাখি মুখ লাগাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মারহাবা বলে একটু আমার সঙ্গে বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করুন দয়ার আল্লাহ, দয়া করো পুরো মনের বাসনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান গো আজকের মাহফিলটা কবুল হয়ে যায়, 2টা হাত উঁচু করে 3টা তাকবীর দিবে। আল্লাহ তুমি দেখো গো আল্লাহ, তোমার কোন বান্দা বান্দি হাত উঠাইছে, এটা তোমার নেককার বান্দা বান্দি। আল্লাহ তুমি হাতকে কবুলের মঞ্জুর করে নাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমরের দা আমার বাড়ির উট খাট চাই না খাট, আগে মুহাম্মদের কল্লা কাটমু, আবু জেলের থেকে উটগুলো নিমই নিমো জোরে কোন আল্লাহু আকবার। এবার বউ ছাগল সব কিছু দিয়ে হযরত ওমর ঘোড়ার পিঠে যাইতেছে। বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আমার ভাইরা, একজন মানুষ যখন কালেমা পয়রা আল্লাহর দিকে 1 ধাপ দেয়, আল্লাহ ওই বান্দার দিকে 10 ধাপ আসে।
এই কলিজার টুকরা যুবক, আজকে যেই জান্নাতের বাগান লাগাইছো তোমাদেরকে তো আল্লাহ কবুল করছে। যুবক, কেন তুমি মসজিদ থেকে দূরে থাকো? মুরব্বী, কেন আপনি মসজিদ থেকে দূরে থাকেন? যুবক, তুমি এই বয়সে তোমার একটা সেজদা যদি তুমি আল্লাহর দরবারে দিতে পারো, তোমার এক সেজদার দাম কত জানো? একজন বৃদ্ধ বুড়ো লোক 80 বছর নামাজ পড়া যেই সওয়াব পাইছে, তোমার এক সেজদা আমার আল্লাহর কাছে ওই 80 বছরের ইবাদতের চাইতে দামি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর নবীরে মারার জন্য যাইতেছে। কারে? জোরে বলেন কারে? নবীরে মারার জন্য যাইতেছে। রাস্তার ভিতরে বন্ধুর সাথে দেখা। কার সঙ্গে? ডাক দেখে, এই সকালবেলা ওমর এত রাগ লইয়া কই যায়? ডাক দেখে, ওমর দোস্ত কই যাস? ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে সাইজ করতে উপাইতে। আমার বাংলাদেশে চাইছিল ওলামায়ে কেরামদেরকে গাছের গোড়া কেটে ফেলে ওলামায়ে কেরামদেরকে একবারে উচ্ছেদ করব, কিন্তু যারা বলেন কি পারে? কারণ আমরা শাপলাই রক্ত দিয়েছি, শাপলা চত্বরটাকে রঙান্বিত করেছি। আমরা ময়দানে রক্ত দিয়েছি, ঢাকায় রক্ত দিয়েছি, কুষ্টিয়ার সন্তানগুলো কুষ্টিয়ায় দিয়েছে। প্রত্যেক জেলার মাটি ওলামায়ে কেরাম ইসলামিক কর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে। এই কাজ কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো, দোস্ত কই দাস? কই মুহাম্মদের সাইজ করতে। এই ডাক দেখো, আল্লাহ আমার জানা মতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো লোক তো একটাও নাই। আল্লাহ তুমি আমার মাথায় এমন একটা হিকমত দিয়ে দাও, সত্যি যাতে না হয়, মিথ্যাও যাতে না হয়, যাতে করে আমি আমার নবীকে ওমরের হাত থেকে বাঁচাইতে পারি। আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বন্ধু ডাক দিয়ে কই, ওমর রে, তুমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাইতেছ, কিন্তু তুমি কি জানো তোমার বোন ফাতেমা, তোমার বোনের স্বামী ওই আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। আগে তুমি আগে যদি বিচার করতে হয়, আগে যদি মারতে হয়, খুন যদি করতে হয়, তাইলে তোমার বোনের বিচার আগে করো, এরপর যাও মুহাম্মাদের কল্লা কাটার জন্য। এরে কুষ্টিয়ার যুবক বন্ধু, এ কলিদার টুকরা বাবা, এ কলিদার টুকরা মা, এইবারে হযরত ওমর ডাক দিয়ে কই, বন্ধু তোমার কথা যদি সত্য হয়ে থাকে, আজকে আমার হাতে একজন মারা যাবে না, আমার হাতে আমার বোন এবং বোন জামাই মারা যাবে। এইবার হযরত ওমর ঘোড়ার পিঠে চড়িয়া এইবারে বোনের বাড়ির উঠানে দেয় যখন নামছে, উঠানে যাইয়া নামার সঙ্গে সঙ্গে বোন ফাতেমার ঘরের থেকে আল্লাহর কোরআন বাইর হইতেছে, সূরা তাহার আয়াত বাইর হইতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরেকবার বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, এইবার হযরত ওমর ডাক দিয়ে কই, ঠিকই তো, সত্যিই তো, আমার বোনের ঘর থেকে এক আল্লাহর কোরআনের আওয়াজ বাইরে হইতেছে। এইবার হযরত ওমর ঘরের দরজায় যাইয়া ডাক দিয়ে কই, খামোশ, বন্ধ কর। এই বন্ধের কথা শুনিয়া ওমরের গলার আওয়াজ পাইয়া ওমরের বোনের স্বামী ডাক দিয়ে কই, ফাতেমা রে, উপায় নাই, উপায় নাই, তোর ভাই ওমর চলে এসেছে। এইবার ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কি আমার ভাইকে সিরিয়াস ভয় পান? ডাক দিয়ে কই, বিবি রে, তোমার ভাইকে কে ভয় পাই না? তোমার ভাইয়ের কথার আগে তরবারি চলে। এরে ওমর, এরে ওমরের বোন ফাতেমা, আমি তোমার ভাইয়ের কাছে যাইতে পারবো না, আমার মরার শখ নাই। এইবারে ওমরের বোন ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি যেদিন থেকে কালেমা পড়েছ, তুমি কি জানো না, কালেমা পড়লেই শুধুমাত্র জবানের দ্বারা পড়লে ঈমানটা পরিপূর্ণ হয় না, অন্তরের দ্বারা স্বীকার করতে হবে, আর এটা প্রকাশ করে দেখাইতে হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নিজের জান মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন। আরে মুসলমান বন্ধু,
এইবার ওমরের বোনের স্বামী ডাক দিয়ে কই বিবির আমিও তোমার সঙ্গে আছি, কিন্তু তুমি আগে দরজা খোলো। এইবার হযরতে ওমরের বোনের স্বামী ফাতেমা দরজাটা খুলিয়া এইবার ওমর ডাক দিয়ে কই এই বোন, আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পেলাম? ওমরের বোন কোনো কথা বলে না, ওমরও কোনো কথা বলে না। ওমরের বোন ডাক দিয়ে কই আল্লাহ, ওমর হইল বেঈমান, আমি হইলাম ইমানদার, আমি ইমানদার হইয়া আমি বেঈমানের সঙ্গে আগে কথা বলবো না। ওমর ডাক দিয়ে কই লাকমানা দুজ্জামা বল সরস্বতী আবর বেতি, যেই বোন আমার বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মাখছে, ওই বোন আমার সঙ্গে কথা না বলা মাত্র আমি আমার বোনের সঙ্গে কথা বলবো না। ওমরও কথা বলে না, ওমরের বোন ফাতেমা সেও কথা বলে না। এক পরে ওমর ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি ওই সময় আমার জবান থেকে বাইরে হয়ে গেছে, আরে ফাতেমা আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পেলাম? কিতাব প্রমাণ করে ওমর আগে কথা বলছে, পরে বোন কথা বলছে। হযরত ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই ভাইয়া হাযা কালামুল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই কোন কালাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কথা কইছে হযরত ওমর রাগ কইরা কোমর থেকে একটা চাবুক বাহির কইরা মহিলা বোন ফাতেমার গায়ে যখন বাড়ি মারছে, মহিলা মানুষ গায়ের চামড়া শক্ত না নরম? যারা বলেন শক্ত না নরম? এই নরম চামড়ায় চাবুক লাইগা ভেলকি দিয়া রক্ত জমিনের মধ্যে পইড়া গেছে। যারা বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বোনকে যখন চাবুক দিয়ে যখন বাড়ি মারছে, গায়ে থেকে রক্ত বেলকি দিয়ে জমিনের মধ্যে পইরা গেছে। ওমরের বোন রক্তখানা জমিন থেকে লইয়া হাতের আঙ্গুলি উঠিয়া শাহাদত আঙ্গুলি লইয়া ডাক দিয়ে কই রক্ত রে, হাসরের ময়দানে সাক্ষী দিবি আমি মহিলা মানুষ হইয়া আমিও ইসলামের জন্য, কোরআনের জন্য আমিও আমার এই রক্তখানা দিছি। আরে মুসলমান আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, এইবার হযরত ওমর আরেকবার বাড়ি মারছে। মারতে মারতে এইবার বাড়ি দেয়া চোখের এই কোনাই লাগা চোখের কোনাটা ফেটে গেছে। হযরত ওমরের বোন যখন ওই চাবুকের আঘাত সহ্য করতে পারে না, ওই চাবুকটা হাত দিয়ে ধরিয়া ভাইয়ের হাত থেকে চাবুকটা কেড়ে নিয়েছে। নেওয়ার পর দৌড় দিয়ে ঘরের ভিতরে যাইয়া একটা তরবারি এনেছে। আনার পরে ভাইয়ের হাতে দিয়ে ডাক দিয়ে কই ভাইয়া, আমি জানি তুমি আমারে মেরে ফেলবা, কিন্তু এই চাবুক দিয়ে এত কষ্ট দিয়া লাভ নাই। ওগো ভাইয়া, এই তরবারিটা নাও, আমি তোমার বোন, আমি আমার কল্লাটা পেতে দিব, তুমি আমার কল্লাটা উচ্ছেদ করে দাও। এইবার হযরতে ওমরের বোন এইবার তরবারি ওমরের হাতে দিছে, ওমরের বোন কল্লা পাতায় দিছে। ওমর কিং কর্তব্য বেমর হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কই বোন রে, আমি তো তোমারে মারতে পারবো না। ও বোন, তোমার কাছে আমার পক্ষ থেকে প্রশ্ন হইল, বোন বলো বলো, তুমি কোন ব্যক্তির প্রেমে পড়ছো, তুমি কোন ব্যক্তির মোহাব্বতে পড়ছো, যেই ব্যক্তির মোহাব্বতে পড়িয়া তুমি তোমার নিজের কল্লাটা আমারে দিতে চাইতেছো। এরে বোন, ওই ব্যক্তির প্রেম ভালোবাসা আমার মধ্যে কি ঢুকাইবা? কার ফোন বাজে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওমরের বোন ডাক দিয়ে কই ভাইয়া, আপনি তো আমারে মারবে, তাইলে আপনি আমারে মেরেই ফেলে, আমি আমার কল্লা দিতে রাজি, কিন্তু কষ্ট সহ্য করতে রাজি নয়। ওমর ডাক দিয়ে কই বোন গো, তুমি
কার প্রেমে পাগল হইয়া তুমি কার কিতাব মাইনা তুমি আমারে কল্লা দিতেছ, ওই কিতাবটা একবার দিবি রে দিবি, আমি ওই কিতাবটা পইরা আমিও তোমার সঙ্গে কালেমা পইরা মুসলমান হইয়া যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই ভাইয়া, এই যে কিতাবটা আছে এই কিতাবটা ধরতে গেলে নাপাক অবস্থায় ধরা যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সর্বপ্রথম তোমাকে পুত পবিত্রতা অর্জন করতে হবে। শুধু পুত পবিত্রতা অর্জন করলে হবে না, তোমাকে নবীর হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইতে হবে। ভাইয়া তুমি জানো না, নবীর হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হওয়ার পর এই কোরআন যেই বান্দা বান্দি মেনে নিবে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু এইবার ভাই আর দুজন মিলিয়া নবীজির দরবারে যাইতেছে। বলেন তো দেখি, ওমর আর ওমরের বোন ভাই আর বোন, বর্তমান আমার দেশের ভাই আর বোন এরা কি এক? জোরে বলেন এক। ভাই বোনিরে লইয়া যায়, বোন একেবারে উলঙ্গ, ভাই সামনের দিকে মোটরসাইকেল চালায়, বোন রে অন্য মেয়ে অন্য ছেলে এসে প্রপোজ করে আই লাভ ইউ, ভাই যে অন্য মেয়েরে দিয়ে প্রপোজ করে আই লাভ ইউ। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে ওমর আর ওমরের বোন ফাতেমা আর এখনকার যেই রহিমা খাতিদা এরপরে জুয়েল সোহেল এরা কি এক? কথা বলেন এরা এক না, এরা হইতেছে দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর কোরআন ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরা নবীদের স্টাইলে চলে না, এরা কোরআন ধরে না, কোরআন পড়ে না, এরা চলে আমেরিকার স্টাইল। কথা বলেন ঠিক কিনা? খাটো খাটো চুল, আটো খাটো জামা, হাই হাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মহিলাদের পর্দার কথা কইছে, কিন্তু এখনকার যুগে যুবকও পর্দা করে না। যুবক তোমারও পর্দা করতে হবে। যুবকের সবচেয়ে বড় পর্দা চোখের পর্দা। কথা বলেন ঠিক কিনা? আর আমার এলাকার কিছু যুবক ভাই আছে বাংলাদেশের, হাই হাই যদি একটু ডানা কাটা পরি দেয় এমন তাকাইছে কিয়ামত হয়ে যাবে, চোখ সরবে না। ভাইয়া তুমি তোমার চোখটাকে হেফাজত করো, এটা সবচেয়ে বড় পর্দা। কথা বলেন ঠিক কিনা? আর আমার সমাজে কিছু কিছু মার বাপ আছে, আই ভাই রাগ করেন না, বলেন তো দেখি, ফ্যাক্টরে যদি ভালো হয় মাল ভালো হবে না খারাপ হবে? আর ফ্যাক্টরে যদি খারাপ হয় মাল খারাপ হবে না ভালো হবে? আমার বেরা আমাদের সমাজে কিছু কিছু বাপ কিছু কিছু মা মসজিদের ইমাম মজিন ওয়াজ করে, বাবা পর্দা করেন না, পর্দা করেন না। দেখে হুজুর একটাই মাত্র তো সন্তান, হুজুর একটু না করলে কি হয়? কথা কয় না, কথা কয় না। এরা এই ডানা কাটা মানে পরীর মতন যায়, দেখবেন কুষ্টিয়ার এই বাজারের মধ্যে ধারায় থাকে, এদের সামনে দিয়ে মুরব্বী যায়, আলেম যায়, মুফতি সাহেব যায়, মুহাদ্দিস সাহেব যায়, এমপি যায় না, মন্ত্রী যায়, কে যায়, এরা কোনোদিনও ফিরা তাকায় না। পোল্ট্রি মুরগি চিনেন? কথা হয় না, পোল্ট্রি মুরগি চিনেন? এই পোল্ট্রি মুরগি কিন্তু যেটি খায় ওখানেই হাগে। কথা কয় না কেন? দেখবেন ওই পোল্ট্রি মুরগি যতই কবেন হ্যাস হর হর কথা কয়, মানে ওই দেখ কথা কয় না কেন? আর দেশি মুরগি দেখবেন আগের যুগে মহিলা মাদেরকে যদি কোনো বেগানা পুরুষ যদি পড়ে গেছে, হুজুর রুমালটা একটু দেন তো, যদি কোনো বেগানা পুরুষ যদি সামনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে রুমালটা এমন করে মাথা দিয়া ডাক দেখো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কথা কয় না কে? কথা কয় না কে? দিয়া দিছে তোর ঘরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আর এখন আর ওইটা দেয় না। হাই হাই রে, পোল্ট্রি মুরগির মতন রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, বাপ যায় না মা যায়, মুরগি যায় না মুরব্বি যায়, দাঁড়ায় আছে, এটা আছে। কথা বলেন ঠিক কিনা? আবার এই জামানায় ওই ইহুদিদের পাম পাইয়ে একদল আবার পায়েও কালো ফিতা লাগায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বোন তুমি সাজো, এতে কোনো আপত্তি নেই, তুমি ঘরের মধ্যে সাজো, তুমি তোমার স্বামীর কাছে সাজো, কারণ তোমার স্বামী তোমার সাজসজ্জকর চেহারা দেখিয়া তোমার দিকে যতবার তাকাইবে আল্লাহ তাআলা ততবার নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে বর্তমান মোবাইল, এই মোবাইল আইসা বাপ রে বাপ কই এমন করে পিস্টন করতে,
কথা কয় না কে? চুল এমন করে কাটতে হবে, কথা বলেন ঠিক কিনা? রন্নাটা এমন করে পড়তে হবে একদিকে, কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা ইসলাম নয়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইরকম যদি কোনো মহিলা দেখেন, স্লোগান হবে একটাই, রাস্তার দুই ধারে সিনেমা হলের পর শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে, কথা কয় না? রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে, কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজে এখনো পর্যন্ত দেশটা স্বাধীন হওয়ার পরে টকশোর ভিতরে কিছু কিছু আছে বৈরাগীর বংশধর, দেখবেন কপালে এত বড় বড় ফোঁটা, কথা কয় না কেন? কথা কয় না কেন? ওই ডাক দেখে, ভাইরা আমার, আপনারা কোন ইসলামী দল করতেছেন? ইসলামী দল আসলে এই দেশে নারীরা ভালোভাবে চলতে পারবে না, কথা কয় না? এরা নমরুদের গোষ্ঠীর লোক, কথা বলেন ঠিক কিনা? এরা কখনো চায় না বাংলাদেশে ইসলাম কায়েম হোক, কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশে যখন আমার বোনদেরকে যখন মারা হয়েছিল তখন তোমরা কই গেছিলা? কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে দেখবেন এমন করে ডাক দেখো, বৈরা আমার বাংলাদেশে এই মহিলারা যদি মানে এরা যদি বাইন্ডিং এর মধ্যে পড়ে যায়, এদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হবে, এদেরকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ও মা, বুঝতে পেরেছি, ছেড়ে দিব, আমার বোন ধর্ষিত হবে, আর তুমি ওই সময় রাজপথে আসবা না, আমার বোন খুন হবে, তুমি রাজপথে আসবা না, তোমার জুতা দিয়ে পিটাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কথা কেন? নাম শুনছেন? পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে যখন ফেলবে, কার আগুন? যারা বলেন কার আগুন? নমরুদের আগুন। ওই যে সড়ক বানাইছে, এই সড়কের আগার ভিতরে পায়গম্বর ইব্রাহিমকে ভালো করে শক্ত করে বাঁধছে। ওই নমরুদের যতগুলো লোক আছে ওই সড়ক আর উড়াইতে পারে না, সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই সড়ক এমন আগুন দিছে যে আগুনের কাছে কেউ যাইতেই পারবে না। তাহলে ইব্রাহিম ভাই ফেলবে কেমন করে? ওই সড়কটা বানাইছে। আল্লাহর ডাক দেখো, এই ফেরেশতারা জলদি করে দা ওই সড়ক যাতে না উঠাইতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? সড়ক মানে বোঝেন আপনারা? হ্যাঁ, একটা বাঁশ দেখবেন এই নদীর এই পার থেকে মাঝে মধ্যে খাওয়া আছে না, দেখবেন ওই পারে একটা ভারী কোনো জিনিস পার করতে লাগলে এই পারে বাঁশের আগায় বানবে, একজন ভার দিবে, দিয়ে এইরকম করে ঘুরে আনার পরে ওই পারে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাকে আপনাদের দেশের ভাষায় কি বলে জানি না, আমাদের দেশের ভাষায় সড়ক বলে। কি বলে? জোরে বলেন, কি বলে? সড়ক বলে। আমার মেয়েরা ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু উঠতেছে না, হয় না। কি ভাই? হয় না। এই দিক শয়তান এসে ডাক দেখে, হা নমরুদ, তোর গোষ্ঠীর মধ্যে যত লোক আছে সমস্ত লোক যদি এটা যদি জাগাইতে চাও তাও পারত না। কই কি হয়েছে? কই আল্লাহর আসমানের ফেরেশতা এই সড়কটারে জাতা মাইরা ধরছে, সুবহানাল্লাহ বলবেন না? ওই তাহলে কি করতাম? ওই তাহলে করতে হইব কি জানো নি? কই কি করতে হইব? ওই এই জায়গার ভিতরে কিছু উলঙ্গ মেয়েদেরকে আনো, যারা উলঙ্গ হয়ে নারী পুরুষ একসাথে জেনা করবে, আর ওই জেনা করার পরে নাপাক অবস্থায় ওই বাঁশের উপর যখন হাত দিবে, চরকের উপর যখন হাত দিবে, তখন আর হাত ঠেকানো লাগতো না, একলাই দেয় ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মা জাতিদেরকে বলবো, মা গো, নারীদের সবচেয়ে বড় ইবাদত হইতেছে পর্দা গো মা। যেই নারী পর্দা করে না ওই নারী জাহান্নামী। মা গো, কেন তুমি যুবকদের মাঝে তুমি তোমার দেহটাকে পণ্য হিসাবে বিক্রয় করো মা? কেন তুমি ঠোঁটে লিপস্টিক লাগাও? কেন তুমি কপালে ফোঁটা লাগাও? এইটা মুসলমানদের আদর্শ নয় গো মা। মা গো,
পয়গম্বর ইব্রাহিম কে আগুনে তোলার জন্য কয়েকজন নারী এবং পুরুষকে দ্বারা জেনা করানো হয়েছিল। এর কুষ্টিয়ার বাবাজিরা রে, এই কয়েকজন যুবক এবং যুবতী জেনা করার পর পয়গম্বর ইব্রাহিমের যেই চরকটা ছিল ওই চরকের উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চরকটা যাইয়া আগুনের মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, আগুনকে হুকুম দিয়ে দাও আগুন যাতে আমার বন্ধুর পশম না পড়ে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, সেই দিন থেকে এখন এই যারা ইব্রাহিমকে আগুনে ফেলছে, যারা জেনা করেছে, এদেরকে লোভ দেখানো হয়েছে। তোমাদেরকে আমার রাজ্যের সবচেয়ে ধনী বানানো হবে, তোমাদেরকে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের লোক হিসাবে ঘোষণা করা হবে। এখন মানুষকে বলতেছে আমরা এদেরকে চিনব কেমন করে? ডাক দিয়ে এদের চিনার উপায় হইল এরা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরবে, এরা কপালে ফোঁটা লাগাইবে, ঠোঁটে লিপস্টিক লাগাইবে, পায়ে একটা কালো সুতা লাগাইবে। এর দ্বারা বোঝা যাবে এরা আমার গ্রুপের লোক, এরা আমার রাজ্যের লোক, এরা সবচাইতে ধনী, এরা সবচাইতে সম্মানী। এই জন্য মাদেরকে বলে যাই, মা গো এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা। এরা যুবক ভাই, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবা না। আরে যুবক বন্ধু, তুমি না মুসলমানের সন্তান, কেন যুবক তুমি গুনাহ করো? কেন যুবতী তুমি গুনাহ করো? তুমি কি মনে করো তুমি কি দুনিয়া থেকে মরবা না? আরে যুবক ভাইয়া, তোমার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে, আর কলিজার টুকরা মুরব্বি আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। ইমানদার দাবি করলে হবে না, ইমানদার দাবি করলে গুনাহ থেকে বাঁচতে হবে, কারণ ইমানদার কখনো আল্লাহর পথ থেকে দূরে থাকে না, ইমানদার কোনোদিন মসজিদ থেকে দূরে থাকে না, ইমানদার কোনোদিন কোরআন থেকে দূরে থাকে। আরেকবার বলেন থাকে না না না, কারণ ইমানদারদের ইমানটাই হইতেছে ইমানদারদেরকে মসজিদের পথে নিয়ে যায়। ইমানদারদের ইমানটাই তো মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যায়। এই জন্য বলতেছে রে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করতে হবে। মা গো, বোন গো, ও ভাইয়া তুমি কেন গুনাহ করবা? ও বাদান, আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনিউনুল নামক কিতাবের ভিতরে সামদেশের একটা যুবতী নারীর ঘটনা বর্ণনা করেছে। সামদেশের ভিতরে একটা যুবতী নারী, খুব চমৎকার চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চুল, খারাসানি উটের মতন ঝাঁকড়া চুল। আল্লাহর বান্দি, আল্লাহর হুকুমে দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর বান্দি মারা যাওয়ার পরে যেই জায়গায় কবর দিয়েছে ওই জায়গা হইতেছে মানুষ যাতায়াত মানে চলাচলের রাস্তা। মসজিদের মিনার থেকে যখন 5 ওয়াক্ত আযানের ধ্বনি আসে, ওই কবরের মধ্যে থেকে আওয়াজ আসে, ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। এরা কুষ্টিয়ার যুবতী বোন, এরা যুবক, এরা মায়ের বোন। আপনার সন্তান কেন জাহান্নামে যাবে? আপনার সন্তান কেন গুনাহ করবে? এর কলিজার টুকরা যুবতী বোন, তুমি যদি বলো তোমার পা ধরতে হবে, আমি আবু রাইহান তোমার পা ধরতে রাজি। তুমি পর্দা থেকে তুমি দূরে যাইও না। এর যুবক, তুমি যদি বলো তোমার পা ধরতে হবে, আমি আবু রাইহান তোমার পা ধরতে রাজি। এরপরও বলবো গুনাহ তুমি ছেড়ে দাও, তুমি গুনাহ করো না। এ বাদার, ওই জায়গায় কবরের মধ্যে যখন আযাবের আওয়াজ যখন হয়, এলাকার মানুষগুলি ওই রাস্তাকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করেছে। কিন্তু কয়েক মাস যখন অতীত হয়ে গেল, এলাকার ভিতরে দিনে তাবলীগের কিছু মানুষ এসেছে। ওই মানুষগুলি ওই রাস্তা ব্যবহার করে মসজিদে যখন আযান দেয়, কবরের ভিতর থেকে
কেমন জানি বাঁচাও বাঁচাও আওয়াজ আসে। ওই এলাকার মানে ওই দিনে তাবলিগের মানুষগুলি এলাকার ওলামা হযরতদেরকে নিয়ে এলাকার মুরব্বীদেরকে নিয়ে মিটিং করছে। ওই কবরটা খনন করার সিদ্ধান্ত নিয়েছে। ও বাগান কয়েকদিন পরে কবরটা যখন খনন করতে শুরু করছে, কুষ্টিয়ার যুবতী বোন মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বোন। হেদায়েতের মালিক আমি আবু রাইহান নয়, হেদায়েতের মালিক আল্লাহ। তুমি যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছো, তুমি যেহেতু নবীর উপর ঈমান এনেছো, ওই নবীও চাই না তুমি জাহান্নামে যাও, আল্লাহও চাই না তুমি জাহান্নামে যাও, আমি আবু রাইহানও চাই না বোন তুমি জাহান্নামে যাও। এইবার যখন কবর যখন খনন করতে করতে পায়ের দিক যখন খনন করা হয়ে গেছে, বাজার একজন মুরব্বী কবরের মধ্যে আলো দিয়া দেখে ওই কবরের ভিতরে আল্লাহর বান্দি যুবতী নারী উলঙ্গ অবস্থায় বসে আছে। ওই আল্লাহর বান্দি যুবতী নারী কাপনের কাপড় একদিকে পড়ে আছে, যুবতী নারী আর একদিকে। মুরব্বী ডাক দিয়ে কই বাবা তুমি তোমার লজ্জায় স্থান তো তুমি ডেকে নাও। ডাক দিয়ে কই চাচা এই কাপড় যখনই আমার গায়ে লাগায় দি, ওই কাপড় গায়ে লাগা মাত্রই আমার গায়ের ভিতরে দাদা কইরা আগুন লাগা যায়। আপনি আমারে একটু দুনিয়ার একটা পোশাক আপনি আমারে দিয়ে দেন। মুরব্বীরা এলাকার থেকে ঘরের ভিতরে থাইকা একটা চাদর নিয়ে ওই যুবতীরে দিছে। ওই যুবতী ওই চাদরটা মোড়া দিয়া ঘরের ভিতরে চলে গেছে। আরে কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে তোমার মা ছিল না, এই দুনিয়ার জমিনে তোমার বাবা ছিল না, তোমার দাদা ছিল নাই, দাদা ছিল না, নানা নানি ছিল না। তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নেই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এরা যুবক ওই মায়ের কথা কি মনে হয় না, ওই বাবার কথা কি মনে হয় না? মা বাবার কথা মনে করিয়া মায়া কইরা ডাক দে না বল না আল্লাহ। আর একবার ডাক দে না বল না আল্লাহ। আরে যুবক বন্ধু আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই। যুবক তোমারও বাবা নাই, আমি আবু রাইহানেরও বাবা নাই। অনেক মুরব্বী আছেন আপনার মা নাই। বাড়িতে যাবেন কে যাবেন কে যাবেন জানি না। ওই বাড়ির দরজায় যাইয়া কোন যুবক জানি মারে মা কইয়া ডাকতে পারে না, বাপরে বাপ কইয়া ডাকতে পারে না। আরে কুষ্টিয়ার বোয়ালদার যুবক, এরে মেসো পাড়ার যুবতী বোন, এরে কুষ্টিয়ার বাবাজি, এরে কুষ্টিয়ার মা, তোমরা কোন মায়ের কথা মনে হয় না? এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাবা যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নেই রে বাবা। মা যার নেই রে, বাপজার নাই রে, এর মতন দুঃখী, এর মতন অসার কেউ নেই রে বাবা। আরে নিমুখারাম সন্তান, আজকে কোন মায়ের কথা মনে পড়ে না, কোন বাবার কথা মনে পড়ে না? ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবি, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। ওই মা যেকার জিন্দা আছে, বাপ যেকার জিন্দা আছে, মা বাবার জন্য আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে যুবক এই ময়দানে তোমার মা কবরে আছে, বাবা কবরে আছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা তোর জন্য আমি মা কিনা করি নাই, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা তোর জন্য আমি বাবা সুদকে সুদ বুনিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বুনিয়া গণ্য করি নাই। আজকে আমার কবরে আযাব হয়, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে বেটা আমি মায়ের কথা কি মনে পড়ে না? আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে যুবক কলিজার টুকরা মুরব্বী, ওই মায়ের লাইগা কি দিলটা একটু নরম হয় না? আজকে মা জিন্দা আছে, বাপ জিন্দা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। ওই মা বাবারে মুহাব্বত করো, ভালোবাসো, কারণ আল্লাহ বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার আমার জন্য জাহান্নাম। কারণ এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে
সবচেয়ে তোমারে আমারে ভালোবাসে মা আর বাবা। আরে বন্ধু, বাংলাদেশের বাস্তবে একটা ঘটনা আমি তোমাদেরকে শুনে দিই। বাংলাদেশের একটা যুবক সন্তান বিদেশের মাটিতে পাড়া রাখছে, কিন্তু আল্লাহর বান্দা প্রতিদিন 3 বেলা মা বাবার সঙ্গে কথা না বললে আল্লাহর বান্দার শান্তি আসে না। 1 বছর 2 বছর 3 বছর যখন 4 বছর অতীত হয়ে গেছে, হঠাৎ একদিন আল্লাহর বান্দা মার সঙ্গে সকালেও কথা বলতে পারে নাই, বিকেলেও কথা বলতে পারে নাই, দুপুরেও কথা বলতে পারে নাই, রাত্রিতেও কথা বলতে পারে নাই। আরে বন্ধু, একদিন 2 দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, সন্তান একদিন রাত্রি বেলা ঘুমায়, মা জননী স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই, ওরে বেটা আইরে বেটা, আমি মা তোরে ডাকতেছি, আমার কোলের মধ্যে আইরে বেটা, আমি মা তোরে ছাড়া আর কিছু ভালো লাগে না। সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া প্লেনের টিকিট কেটে সমস্ত কিছু প্রস্তুত করেছে। ও বন্ধু, করার পরে এইবার সন্তান এলাকার একজন বন্ধুরে ফোন দিছে, ডাক দিয়ে কই, দোস্ত বাড়িতে খবর লাগা, আমি বাড়িতে আইতেছি। ওরে বাজান, বাবা আর ভাইয়া দুজন মিলিয়া ঢাকা শহরে গেছে সন্তানকে নেওয়ার জন্য। সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়িতে উঠেছে। গাড়িতে ওঠার পরে ডাক দিয়ে কই, আব্বু তুমি আর ভাইয়া এসেছো, আমার মা কি আসেনি? ডাক দিয়ে কই, বাবা গো তোর মা বাড়িতে আছে, জলদি করে তুই বাড়িতে চ বাবা। এবার সন্তান ডাক দিয়ে কই, আব্বা গো আজ কয়েকদিন হইল তোমারে ফোন দিই, তুমি কেন ফোন ধরো না? বাবা কোনো কথা বলে না। ডাক দিয়ে কই, ভাইয়া আজ কয়দিন হইল তোমারে ফোন দিতেছি, তুমি কেন ফোন ধরো না? ভাইও কিছু কই না, বাবু কিছু কই না। সন্তান এক পর্যায়ে গাড়ির ভিতরে ব্যাগটা খুলিয়া ডাক দিয়ে কই, আব্বু আমি যখন বিদেশ গেছিলাম গো, আমার মা আমার জন্য নিজের স্বর্ণটা বিক্রয় করছি, হাতের মালা গলার মালা বিক্রি করছিল গো বাবু। এই যে দেখেন না, আজকে আমি আমার মায়ের জন্য কত সুন্দর সুন্দর গলার হার নিছি। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে কই, আব্বু এই যে নজর করে দেখেন না, কত সুন্দর বালা কিনছি, কত সুন্দর কানের দুল কিনছি, কত সুন্দর গলার চেন কিনছি। আব্বা ডাক দিয়ে কই, আল্লাহ গো আমি কেমন করে এই সন্তানরে বুঝামো, তোর মা দুনিয়ার জমিনে নেই। ভাই সামনের দিকে বসিয়া কান্দে, বাবা ও মাথাটি নিচের দিকে হালাইয়া কান্দে আর কান্দে। গাড়ি যখন বাড়ির কিনারে এসেছে, গাড়ির গেটটা খুলিয়া সন্তান ডাক দিয়ে কই, মা মা কইয়া বাড়ির দিকে যখন দৌড় দিছে, ঘরের দরজা খোলা, মা মাগো মা কোনো কথা কই না। সন্তান রান্না করে দেয়, মা মা কইরা ডাকি, মা তো আওয়াজ দেয় না। সন্তান বাথরুম ওয়াশরুম টয়লেটে দেয়, মা কোনো কথা বলে না। সন্তান নিচতলার ঘর খুঁজছে, উপর তলায় দেয়া মা মা কইরা ডাকে, মা নাই। সন্তান নিচে যখন আইছে, বাপ এলাকার মুরব্বীদেরকে ডাকে আনছে, আমার বেটারে একটু বুঝাও রে বাবা। ওই সন্তান ডাক দিয়ে কই, মুরব্বী চাচা এই বাড়ির ভিতরে সবাই আছে, তোমরা আছো, সবাই আছো, চাচারে দেখি, চাচিরে দেখি, খালারে দেখি, খালুরে দেখি, কিন্তু আমার মা কই একটু জলদি কইরা বলো না। মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো তোর মা কই, আমি তোরে বলতে একটু ঠান্ডা ওরে বাবা। ইতিমধ্যে সন্তান বাবারে দেখি, বাবা কান্দে। এবার সন্তান বাবার কোলাটা ধরিয়া ডাক দিয়ে কই, আব্বা
সত্যি কইরা বল আমার মা কই গেছে রে বাবা, কই গেছে? আমি আমার মারের নিজ হাতে আজকে এই হাতটা পরাইয়া দিব, নিজ হাতে এই চুড়িটা পরাইয়া দিব, এই এত সুন্দর করে আমার মারে সাজাইয়া দিব। বাপ ডাক দিয়ে কই বেটা তোর মা অনেক দূর চইলা গেছে। ডাক দিয়ে কই কত দূর? কই অনেক দূর, বহু দূর। তোর মা জীবনে কোনোদিন ফিরে আর আসবে না। এই মা ফিরে আসার পরে আমার কানে একটা আওয়াজ শুনলাম, একজন মুরব্বী গতকালকে মারা গেছে, ওই দুইটা সন্তান এই জায়গায় আছে। আরে যুবক, আজকে বুঝতেছো বাবা হারাইলে বাবার কত কদর, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো রে। এইবার সন্তান মায়ের কবরস্থানের পাশে দেয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কই মা, এই যে দেখো না তোমার জন্য কত সুন্দর সুন্দর গয়না কিনছি বা। ও মা, তুমি আমি সন্তানের জন্য তুমি তোমার নিজের গয়না বিক্রি করতে কোনোদিন তুমি দ্বিধাবোধ করো নাই। আজকে তোমার জন্য কত সুন্দর সুন্দর গয়না কিনছি মা, কত সুন্দর সুন্দর চুড়ি কিনছি মা। আজকে তোমারে আমি নিজ হাতে সাজায় দিব মা। উঠরে মায়ু, এলাকার মুরব্বীরা জোর কইরা কবর থেকে টানানোর চেষ্টা করতেছে। সন্তান কবরটি দূরিয়ে ডাক দিয়ে কই মা, আজ থেকে কি আমারে আদর করবে, কি আমারে ধরে ধরবে, কি আমার দিনের সঙ্গে কথা কইবে গো মা। প্লিজ প্লিজ কেউ কারো দিকে তাকাইবে না। পিতা মাতার নিকার সন্তানদের চোখে পানি আসবে না, পরমান সন্তানগুলো কাঁদতে পারবে না। সন্তান ডাকতে কই মা, আজ থেকে কি আমারে ধরাইয়া ধরবি, কি আমারে আদর করবে? আমি তো এতিম, আজ থেকে আমি কারে মা কুইয়া ডাকতে পারবো না। এ বলদা মেসো পাড়ার যুবক বন্ধু রে, কোন যুবক তুমি বাবা হারাইছো, কোন যুবক তুমি মা হারাইছো? দুইটি হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। ওগো মালিক, মাদার জিন্দা আছি, বাপদার জিন্দা আছে, আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। মাজার দুনিয়াতে নাই, বাপদার দুনিয়াতে নাই, আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধু, এইবারে আল্লাহর বান্দিকে করে দেয়া রাখানো হয়েছে। এইবারে এলাকার কিছু যুবক সন্তান আল্লাহর বান্দির চেহারা দেখার জন্য এসেছে। ঘরের মধ্যে যাইয়া আল্লাহর বান্দির মাথাতে কাপড়ে যখন টান দিছে, এক যুবক আল্লাহু আকবার বলিয়া চিৎকার কইরা জমিনের মধ্যে পইড়া গেছে। আর একজন যুবক গেছে যে চিৎকার দিয়া সেন্সলেস হইয়া জমিনে পইড়া গেছে। কয়েকজন যুবককে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি রাজে কি দেখছো বলো না। ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আল্লাহর বান্দির এত সুন্দর চুল, আমি যুবক তার চুলের পাগল ছিলাম। মাগো, তোমার চুল তোমার সবচাইতে বড় সম্পদ। আর এই চুল যে নারী, বেগানা নারী তো বেগানা পুরুষকে চুল দেখাইবে মা, তুমি কেন চুলটা দেখাও? দেখো দেখো তুমি যে চুল বাইর করে চলাফেরা করো। এইবার যুবক বলে, আমি নজর কইরা দেখি গো, ওই যুবতীর প্রত্যেকটা চুলের গোড়া দিয়া কয়লে যেমন আগুন জ্বলাইলে ধোঁয়া যেমন উপরে ওঠে, প্রত্যেকটা চুলের গোড়া দিয়া আগুন ধোঁয়া উপরে উঠতেছে। আমি নজর কইরা দেখি ওই যুবতীর চোখ একদম বিশ্রী হয়ে গেছে, ঠোঁটটা এমন জানি বিশ্রী হয়ে গেছে। মাগো, কেন তুমি
বুড়ো কাটিং করো গো মা, কেন তুমি ঠোঁট পালিশ লাগাও গো মা? তুমি জানো না গো যুবতী বোন, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে, ওই দুনিয়াটা হইতেছে কবর, এরপরে হাসরের পরে মিজানের পরে ফুলসিরাত। এই জন্য বলবো বোন, নিজেকে ইমানদার করে যখন দাবি করো, আল্লাহর পথে আসো। ওমরের মতন একজন মানুষ কি আমার আল্লাহ যদি দিনের পথে কবুল করে, তোমারে কেন করবে না? একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এইবারে আল্লাহর বান্দি যুবতী মারা গেছে, এলাকার ওলামা হযরতরা ডাক দিয়ে কই বাবা গো, বলেন আপনি কি এর মা? বলতেছে হ্যাঁ আমি এর মা। সন্তানের কবরে আযাব হয়, একটা আমল আছে করবেননি। ডাক দিয়ে কই কি আমল বলো না? ডাক দিয়ে কই মা গো তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো? ডাক দিয়ে কই না হুজুর না, আমি পড়তে পারি না, কিন্তু সন্তানের জন্য চেষ্টা করব। আরে কুষ্টিয়ার যুবক, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা পারে না, সন্তান বিপদে থাকলে মা বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে। এই মা জননী সন্তানের জন্য বৃদ্ধ বয়সে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে ছিল। যেই দিন থেকে কোরআন তেলাওয়াত শিখা শুরু করছে, ওই দিন থেকে আমার মালিক আমার আল্লাহ তার সন্তানের কবরের আওয়াজ আমার আল্লাহ বন্ধ কইরা দিছে। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এইবার হযরত ওমর আর ওমরের বোন আল্লাহর নবীর দরবারে যাইতেছে। কার দরবারে যাইতেছে? আল্লাহর নবীর দরবারে। ও বন্ধু, এইবারে ওমর যখন যায়, ওমরের বোন যখন যায়, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই নবী গো, আজকে উপায় নাই। ওমর আসতেছে তরবারি লইয়া, ওমরের বোন আসতেছে, এরা ভাই বোন ষড়যন্ত্র করে আসতেছে। ওমর ডাক দিয়ে কই চিন্তা নাই, চিন্তার কোনো দরকার নাই, তোমরা বসে পড়ো। এবারে ওমর নবীর দরবারে যাইয়া আল্লাহর নবীর কাছে দুইটা হাত পাতিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই নবী গো, দুনিয়ার জমিনে অনেক ভুল করছি, অনেক গুনাহ করছি গো নবীজি, কিন্তু আমার একটা জিনিস বিশ্বাস হয়েছে গো নবীজি, আমার বোন একজন মহিলা, একটা কোরআনের জন্য নিজের কল্যাণ নিজে দিতে চায়। এই জন্য আমি বুঝিয়ে গেছি এই কোরআন কোনো সাধারণ কিতাব নয়, এই কোরআন নিঃসন্দেহে একটা অসাধারণ কিতাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করিবেন না, কইরেন না, আমিও আপনার হাতে কালেমা পয়রা মুসলমান হব, আর ওই কোরআনটা আমি আমার সিনার ভিতরে নিব। এইবার নবীর হাতে ওমর যখন কালেমা পয়রে মুসলমান হয়ে গেছে, ইতিমধ্যে নামাজের আজান দিয়ে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই তোমরা যে যার মতে ঘরে ঘরে নামাজ পড়ো। ডাক দিয়ে ওমর ডাক দিয়ে কই নবী গো, কেন ঘরের মধ্যে নামাজ পড়বে? জামাত করে নামাজ পড়ব। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, তুমি এই কাফেরের গোষ্ঠীদেরকে চিনো না, এরা এত শয়তান, এরা এতই খতরনাক। আমি নবীজি যখন নামাজে দাঁড়াই, আমি নবীদের পিঠে মরা উটের নারী বুড়ি এরা চাপিয়া দেয়। আমি নবীদের নামাজে দাঁড়ানোর পরে এরা আমি নবীদের গলায় ফাঁস দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওমর, এই জন্য ইসলাম কিন্তু মারামারির ধর্ম না, এই জন্য আমরা তাদের সঙ্গে দ্বন্দ্ব করি না, এই জন্য আমরা ঘরে নামাজ পড়ি। আর এইবারে হযরত ওমর ডাক দিয়ে কই নবী, আপনি ওই দিন ভুলে যান আমি হযরত ওমর ইসলাম কবুল করেছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। আজ এই কুষ্টিয়ার জমিনে একটা এলান দিয়ে যায়, এই কুষ্টিয়ার জমিনে যেই সমস্ত রামবাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চারা ইসকনের দালালি করেন, মনে কইরা নিবে ওই দিন আর নাই, ওই দিন চলে গেছে। ওলামায়ে কেরাম ময়দানে আছে, আর ওলামায়ে কেরাম ময়দানে থাকা পর্যন্ত তোমাদের কোনো ষড়যন্ত্র পূরণ হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রকৃত ইমানদার
ইমানদারদের সামনে আল্লাহ এবং আল্লাহর নবীরে গালি দিলে, কোরআনের বিরুদ্ধে কথা বললে ইমানদার কোনোদিন চুপ করে থাকতে পারে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ছুটে আইসা শাহজালালের জিন্দা সৈনিকেরা খতম করো গোবিন্দের এই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের এই মাসল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আইসা শাহজালালের জিন্দা সৈনিকেরা খতম করো গোবিন্দের এই চালা চামুন্ডা গুলা। কথা কয় না, কথা কয় না। শাহজালালের স্বপ্ন ছিল বাংলা জমিনের এই জমিনে আল কোরআনের জলপাই আলো। কথা বলেন ঠিক কিনা? আহমদ শফির স্বপ্ন ছিল বাংলার এই জমিনে আল কোরআনের জলপাই আলো। সাইদি সাহেবের স্বপ্ন ছিল বাংলার এই জমিনে আল কোরআনের জলপাই আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আইসা শাহজালালের জিন্দা সৈনিকেরা খতম করো গোবিন্দের এই চালা চামুন্ডা গুলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারাই তাকবীর। বাদান আমার ইসলামের জন্য, কোরআনের জন্য কে কে এক দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা কয় না? আজকে যারা বলতেছেন ইসলামের বাতি নিভায়া দেবো, এই বাতি তোমাদের কাছ থেকে আসেন, এই বাতি ডাইরেক্ট মদিনা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকেই কয় যে আলেমদেরকে ফু দিয়ে উড়িয়ে দেব। কথা কয় না কেন? আলেমদের লিয়াজু কোন জায়গায় রাখা জানো? ডাইরেক্ট মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই দেশে যখন সূর্য যখন ওঠে আল্লাহু আকবারের পরেই কিন্তু সূর্য ওঠে। সূর্য যখন ডুবে আল্লাহু আকবারের পরে কিন্তু পশ্চিমে সূর্য ডুবে। কথা বলেন ঠিক কিনা? রামবাগ চ্যাটার্জি মুখার্জির দালালি চলবে না, চলবে না। আর যারা করবে ভালো হয়ে যাও, নতুবা পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। কথাগুলো বললে কি গুনাহ হবে? কথা বলেন গুনাহ হবে? দেখবেন কে কে ইসলামের জন্য, আল্লাহর জন্য এক না একটু নজর করবেন যুবক ভাইরা, ঠিক আছে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সবাই এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে। এদেশে মাল্লা মাঝি কৃষণ মজুর ঠবার ঠোঁটে, শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। কথা কই না? এদেশে মাল্লা মাঝি কৃষণ মজুর সবার ঠোঁটে, শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দদ্দয় আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দুজ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের বন্দে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত প্রিয় আউলিয়াদের অস্ত্র জ্বরে গভীর রাতে। কথা কয় না? এদেশের বন্দে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত প্রিয় আউলিয়াদের অস্ত্র জ্বরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মুক্ত বেদায় কোরআন বুকে, ও দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, আমার কথা হইল মুসলমান তো এমনই হইতে হবে যার কাছে ঈমান নামক সম্পদ আছে। এটা কি দামি না কম দামি?
কথা বলেন, দামি না কম দামি? এই ঈমান নামক সম্পদ এমন একটা দামি সম্পদ, ঈমানদার কখনো এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে? জোরে বলেন, করে না। আর এই ঈমানদার অন্তরের মধ্যে আছে আল্লাহর প্রেম ভালোবাসা, যার অন্তরের মধ্যে আছে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না বাবা? জোরে বলেন, আছে না? আলোচনা কি বন্ধ করে দেব? চলবে? চলবে? কে কে চান দুই হাত উঁচু করে আল্লাহ দেখেন? নারায়ে তাকবীর। হাত নামান। কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, না সারা রাত না, আল্লাহ যতক্ষণ চালায়। ইনশা, যারা বলেন ইনশা। ইমানদাররা শুধু গরম নয়, ইমানদাররা নরম আছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শুক্রবারের দিন ইমাম সাহেব হুজুর সানি খুতবার মধ্যে পড়েন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমার। উম্মতের ভিতরে নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমানদার শুধুমাত্র যুদ্ধ করবে না, ইমানদার শুধুমাত্র জিহাদ করবে না, ইমানদার শুধুমাত্র রাজপথে থাকবে না, ইমানদার মসজিদেও থাকবে, ইমানদার তাহাজ্জুদ পড়বে, ইমানদার আল্লাহর জন্য চোখের অশ্রু ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম ইমানদার। এর নাম কি? এর নাম কি? ইমানদার। আমার ভাইরা, কুষ্টিয়ার ভাইদের কাছে একটা মেসেজ দিয়ে দেয়, এই জায়গায় আপনি আমি যারা আছি, বাদান নামাজ পড়লে নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? কোরআন পড়লে কোরআনের হিসাব দিতে হবে না? রোজা করলে, যাকাত দিলে, হজ করলে সকলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু এমন একটা আমল আছে যে আমলটা করলে কোনো হিসাব দেওয়া লাগবে না, ডাইরেক্ট আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমলটা শোনার দরকার আছে না? কে কে শুনবেন? দুই হাত উঁচু করে আল্লাহর দেখেন। নারায়ে তাকবীর। আমার ভাইরা একটু বসে দেন। আমার ভাইরা, শুধু ইমানদাররা গরম না, ইমানদাররা যুদ্ধ করে না, ইমানদাররা আল্লাহর ভয়ে চোখের পানিও ফেলে। ইমানদারদের অন্তরের মধ্যে কার ভয়? যারা বলেন কার ভয়? মুসলমান ভাইরা আমার, বন্ধগণ, ইমানদার শুধু জিহাদ করবে না, ইমানদার শুধু জানমাল দিবে না। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার হজ, আপনার আমার জিহাদ, আপনার আমার মাল, আপনার আমার সম্পদ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমার আল্লাহর জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু বাজানে, আমার নাম শুনছেন হযরত আবু বকর, বলেন তো জান্নাতি না জাহান্নামী? আর একবার বলেন, জান্নাতি না জাহান্নামী? নাম শুনছেন হযরত ওমর, নাম শুনছেন আলী, নাম শুনছেন ওসমান, জান্নাতি না জাহান্নামী? মুসলমান বন্ধুরে, এই সমস্ত সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। ও বাজার, জান্নাতের টিকিট পাওয়ার পরেও রাত্রি যখন গভীর হইতো আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে, জাহান্নামের টিকিট খানা চালু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে নিজের চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কিছু মানুষ আইসা হযরত ওমরকে দেখিয়া ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাইলে আমাদের কাছে মেডিসিন আছে, এই মেডিসিন দিয়া আপনার চোখের নিচে কালো দাগটা উঠায় দিব। ও বাবা, হযরত ওমর ডাক দিয়ে কই, না না, আমার মেডিসিন লাগবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ
আমি ওমরের জাহান্নামের টিকিট চালু করতে পারে, ওই দিন আমার মালিক আমার আল্লাহ, আমি যে তার জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া আমি যে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে, ওই দিন আমার আল্লাহ এই কালো দাগের বিনিময়ে আমার আল্লাহ আমার জান্নাতের টিকিট খানা চালু করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ঈমান শব্দের অর্থ হইল বিশ্বাস, ঈমান শব্দের অর্থ হইল ভালোবাসা, তাকওয়া নাম মানে তাকওয়া শব্দের অর্থ হইল গুনাহ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, আল্লাহর ভয় অন্তরে ঢুকানো। ও বাজার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত আবু বকর এমন একটা রাস্তা দিয়া চলতো, ওই রাস্তা দিয়া কুকুর পর্যন্ত যাইতো না, মানুষ তো দূরের কথা কুকুর পর্যন্ত যাইতো না, কিন্তু আল্লাহর বান্দা হযরত আবু বকর মারা গেছে, ওমর খলিফাতুল মুসলিমিন হইছে। আরে বন্ধু, ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার কয়েকদিন পর হযরত ওমর একদিন রাত্রি বেলা স্বপ্নে দেখে হযরত আবু বকর একটা রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তায় তো মানুষ যাইতো না, কুকুরও যাইতো না, শিয়ালও যাইতো না, কিন্তু হযরত আবু বকর যখন যাইতো হাতে একটা খানার বাটি লইয়া যাইতো। এইবার হযরত ওমর পরের দিন সকাল বেলা খানার একটা বাটি লইয়া ওই রাস্তা দিয়া যাইতেছে, ওই রাস্তা দিয়ে ওমরও যখন যাইতে লাগে গো, ওমরের নাকের মধ্যে এমন একটা পচা গন্ধ, হযরত ওমরের বমি বমি বা কিতাবের লেখক লিখিয়ে হযরত ওমরের রাস্তা দিয়া হাঁটতে লাগা দুইবার বমি করছে। হযরত ওমর ডাক দিয়ে কই আল্লাহ, এত দুর্গন্ধ কোথায় থেকে আসে, আর এই রাস্তা দিয়া হযরত আবু বকর খানা লইয়া কোথায় যায়? ও বন্ধু, যাইতে যাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইয়া নজর কইরা দেখি একজন ব্যক্তি মুখটা নিচের দিকে দিয়া ওই জায়গার মধ্যে শুয়ে আছে, ওই ব্যক্তির গায়ের মধ্যে পোকা এমন করে গিজ গিজ করে, ওই পোকা লাগার কারণে গায়ের গোস্তখানা পচে গেছে। মানুষের মরা মানে মানুষের গোস্ত পচার গন্ধ, এমন একটা মারাত্মক গন্ধ, এই গন্ধ তার নাকের মধ্যে ঢুকবে, দেখবেন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত খানা নামক বস্তু পেটের মধ্যে যাবে না। হযরত আল্লাহর বান্দার কাছে যাইয়া হযরত ওমর নাকটা ধরে আসে। এইবারে হযরত ওমর যে পিছনে এসেছে, আল্লাহর বান্দা বুঝতে পেরেছে, ডাক দিয়ে কই আরে আল্লাহর বান্দা, আজ 3টা দিন হইল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই কারণে পেটটা মাটির দিকে লাগা আছি, আজ 3টা দিন হইল তুমি কোথায় গেছো? আমাকে ক্ষুধা লাগেছে, আমার একটু খাবার দাও। হযরত ওমর ডাক দিয়ে কই আল্লাহ, জীবনে এত মানুষ দেখছি রে আল্লাহ, আবু বকরের মতন এইরকম মানুষ তো আমি দেখি নাই, যেই রাস্তা দিয়ে কুকুর পর্যন্ত যায় না, মানুষ তো দূরের কথা কুকুর পর্যন্ত যায় না, আর এই রাস্তার ভিতরে একজন কুষ্ঠ রোগী পইরা আছে, শরীরের মধ্যে গা এই পরে মাংস পচিয়া গেছে, এত দুর্গন্ধ আমি ওমর আসতে পারি না, 2বার বমি করছি। এইবারে হযরত ওমর খানা লইয়া যখন ওই লোকটার সামনে দিবে, ওই লোকটা আর খানা খাই না। ওমর ডাক দিয়ে কই কি হইল, খানা খাইতেছেন না কেন বলো না? ডাক দিয়ে কই বাবা, আমার যেই লোকটা খানা খাওয়ায় তুমি ওই লোক না, তুমি ওই লোক না। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। কিতাবের লেখক লিখে আল্লাহর বান্দা অন্য দিক মুখ করে আছে, ওমর পিছন দিক থেকে খাবার দিতেছে, ওমরের খাবার দেখিয়া আল্লাহর বান্দা বলতেছে আমারে যে আল্লাহর বান্দা খাবার খাওয়ায়, তুমি তো ওই লোক না, আমি তোমার খানা খাবো না। কই ডাক দিয়ে কই তুমি আমারে কেমনে করে চিনলা আমি ওই লোক না? কুষ্ঠ রোগী ডাক দিয়ে কই ওমর, তুমি জানো না আমার মুখে গা হওয়ার কারণে আমি এই মুখ দিয়ে কোনো খাবার চিবাইতে পারি না, আমার যে আল্লাহর বান্দা খানা খাওয়াইতে আসতো ও ওই খাবারটা নিজের মুখে চিবায়া চিবায়া নরম করতো, এরপরে আমার মুখের সঙ্গে মুখটা লাগায় আমার মুখে খাবারটা পার করে দিত, এরপরে আমি খানা খাইতাম। হযরত ওমর চিৎকার দিয়ে ডাক দিয়ে কই মালিক,
এটা কেমন মানুষ রে, যেই মানুষের কাছে দুর্গন্ধের কারণে আসা যায় না, ওই মানুষের মুখের সঙ্গে মুখটা মিলে খানা দিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গা থেকে কুষ্ঠ রোগীর উঠাই আইনা ঘরের ভিতরে সেবা যত্ন করতেছে। একদিন কে যেন স্বপ্নের ভিতরে ডাক দি কই, ওমর রে, আবু বকর এমনিতেই আল্লাহ নবীর দুঃখের সুখের দিনের সাথী নাই, আবু বকর সিদ্দিক কেন বলা হয়েছে জানোনি? যে টাইটেল আমার আল্লাহ আসমান থেকে দিছে, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুর, এই কারণে গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। গুনাহ থেকে আল্লাহর পথে, দ্বীনের পথে, মসজিদের পথে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, ইমানদার যাবে মসজিদে, ইমানদার যাবে কোথায়? ইমানদার যাবে মসজিদে। ইমানদার মসজিদের জন্য যুদ্ধ করবে, ইমানদার মসজিদের জন্য জানমাল দিবে, ইমানদার কোরআনের জন্য জানমাল দিবে, ইমানদার গুনাহ থেকে বাঁচার জন্য মসজিদে যাবে। জোরে বলেন কোথায় যাবে? জোরে বলেন কোথায় যাবে? আপনি আমি মসজিদে যাইতে রাজি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এ বন্ধু, এই যুব সমাজরা নিয়ত করেছে, আল্লাহর বান্দারা নিয়ত করেছে একটা মসজিদ করার জন্য। এই যুবকদের মসজিদের পক্ষে আপনি আমি আসি না নাই? জোরে বলেন আসি না নাই? এই যুবকদের জন্য যদি জানমাল দিতে হয় ইমানদার হিসাবে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর ঘর তৈরি করার জন্য জানমাল যদি দিতে হয়, রাজি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা